hold. Okay. স্ক্রিন দেখা যাচ্ছে অনেক? Yes. আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি শারাফত হোসেন শুভ। বরাবরের মতো আজকে ক্লাস আমার মডিউল হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে। আমি অলরেডি বিকেলে শেয়ার করে দিয়েছি যে আমি আসলে আজকে কী নিয়ে ক্লাসে আলোচনা করতে পারি। সো সবাই যারা জয়েন করছেন সবাইকে অনেক ধন্যবাদ অ্যান্ড সবার প্রতি ভালোবাসা। অ্যান্ড আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন আশা করি আপনারা অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন আজকে। সো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো স্ক্রিন তো দেখা যাচ্ছে, সবাই কমেন্টটা দেখেন, বলেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কি না। আর Yes. আমি রেকর্ড অন করে দিছি, রেকর্ড নিয়ে কেউ কোশ্চেন করবেন না। আর হচ্ছে যে ওকে, হ্যাঁ, ভিডিও দেওয়া হবে আপনার হচ্ছে অনেকের ইউটিউব চ্যানেলে, আমি অনেক ইউটিউব চ্যানেলে ওখানে ভিডিও দেওয়া হবে। সো যারা যারা হচ্ছে নেটের প্রবলেম ফেস করবেন বা জয়েন করতে পারবেন না তারা ভিডিও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার স্ক্রিনটা অনেক ল্যাগি ল্যাগি লাগতেছে কেন? লেগে আমি এখন স্ক্রিনে যাইনি তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ইয়ে No, fine. সবাই 84 জন আছে, so I think আপনার টার্গেট লট ফিক্সড রেস। ইয়েস, ঠিক আছে। আমার টার্গেট যেটা ছিল, আমি আপনারা যদি মানে থাকেন ক্লাস শেষ পর্যন্ত তাহলে আমি মোটিভেটেড, আর আমি চেষ্টা করব যে আমার থেকে এক্সট্রা আরও ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। সো আমি স্টার্ট করতেছি। প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে পোস্ট ডিজাইন, ঠিক আছে, আমরা এই জিনিসটা আসলে কি আমরা আগে সেটা জানার চেষ্টা করব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা হচ্ছে বেশ, যে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, হ্যাঁ, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউবও, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হচ্ছে কি, মানে যেহেতু আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামের সাথে বেশি রিলেটেড, সো এইগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখি, ডিজাইন দেখি। সো এই পোস্ট ডিজাইনগুলোতে মানে পোস্টগুলোতে হচ্ছে অনেকে হচ্ছে কী করে, বিজনেস করে বা হচ্ছে তাদের মার্কেটিং করে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা হচ্ছে মার্কেটিং করে। সো তাদের যেই মার্কেটিংটা ওই জিনিসটা তারা করে হচ্ছে কীভাবে, একটা ডিজাইনের মাধ্যমে, একটা কন্টেন্টের মাধ্যমে, ঠিক আছে। ওই জিনিসটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের আসলে শেখার পিছনে জানার জন্য, এই জিনিসটা শেখার জন্য কিছু রুলস জানা দরকার, যেটাকে হচ্ছে ডিজাইনের ভাষায় বলে ডিজাইন প্রিন্সিপালস, ঠিক আছে। সো আমি আসলে ওই জিনিসটা যদিও আজকে ক্লাসে বলার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে আমি এত টাইম পাবো না, ওটা যদি আমি এক্সপ্লোর করি তাহলে অনেক লং একটা ক্লাস হয়ে যাবে। সো আমি তারপরে হচ্ছে কিছু হিন্টস দেওয়ার জন্য আমি হচ্ছে কিছু সাইট ওপেন করে রাখছি, যেগুলোতে আমি আপনাদের জাস্ট হালকা কিছু আইডিয়া দিব যে ডিজাইন প্রিন্সিপালসটা আসলে কি, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, আপনি যদি হচ্ছে ইয়েতে সার্চ করেন, গুগলেও সার্চ করেন, এটা অ্যাভেলেবেল সবার কাছে, সবাই পাবেন এটা, ঠিক আছে। সো আমি হচ্ছে সার্চ করতেছি ডিজাইন প্রিন্সিপালস। এইখানে ওপেন করার সাথে সাথেই আপনি দেখবেন যেগুলা এই প্রথমে যে ইয়েগুলো আসতেছে এগুলোই হচ্ছে কি ডিজাইন প্রিন্সিপালস। সো এখানে আপনি মোটামুটি ডিজাইন প্রিন্সিপালস 7টা থাকে, কিন্তু কয়েক কারণে বা কয়েক ক্ষেত্রে এটাকে আবার হচ্ছে কি ডিভিশন করছে বা ওটারা আরও এক্সপ্লোর করছে, দেন হচ্ছে এগুলোর আরও প্রাসঙ্গিক আরও কিছু চলে আসে আর কি। সো একেবারে যে কমন যে 7টা জিনিস আমি সেটা আপনাদেরকে বলতেছি। প্রথমত হচ্ছে যে কন্ট্রাস্ট জিনিসটা কি, আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ, এই ছবিটাতে পুরোটা হচ্ছে নীলে জুড়ে, কিন্তু হচ্ছে এই কমলাটা বা যে ইয়াটা অরেঞ্জটা, এটার মাঝখানে যে অরেঞ্জটা সেটাকে কি করছে, মানে অরেঞ্জের যে মেইন কালারটা সেটা রাখছে। এখন পুরো নীলের ভিতরে এই জিনিসটার ভিতরে কি আমাদের চোখ যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। সো এই জিনিসটাকে আসলে কন্ট্রাস্ট বলে, কিন্তু ডিজাইনে আমরা কন্ট্রাস্ট আরও অন্যভাবেও চিনি, যে মানে হাইলাইট কন্ট্রাস্ট বা যেটা লাইট শ্যাডো, ও মানে মনে করেন যে আমাদের ডিজাইনের যে ইয়েগুলো থাকে আর কি,
ফটোশপের যে লেয়ারে। বাট এই কন্ট্রাস্টটা হচ্ছে ওই কন্ট্রাস্ট না, এটা হচ্ছে আপনার ডিজাইন প্রিন্সিপালের কন্ট্রাস্ট। আমরা অনেক সময় হচ্ছে কি কোনো ডিজাইন পোস্ট ডিজাইন বানাতে গেলে, আমাদের কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে ওই প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখি, এমনকি প্রোডাক্টটাকে কী করি, প্রোডাক্টটা যেই কালার থাকে ওই কালারটাই রাখি। সো এই জিনিসটা মানে একটা রুলস ফলো করা, সেটা হচ্ছে কি ডিজাইন প্রিন্সিপালের কন্ট্রাস্ট। অ্যান্ড দেন হচ্ছে এমফাসিস। এমফাসিস জিনিসটা কি, এমফাসিস জিনিসটা হচ্ছে কি আপনার এই যে এখানে যদি আপনি ইয়েগুলো দেখেন, ডিজাইনটা দেখেন, এখানে অনেকগুলো ইয়ে আছে, টেক্সট আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় টেক্সট কোনটা, বিল্ড সামথিং। এখন এই জিনিসটার উপরে তারা এমনভাবে পোস্ট করছে যাতে মানুষ কি এই জিনিসটা আসলে বুঝতে পারে যে এখানে বিল্ড সামথিং কি কিছু একটা বিল্ড করতে বলতেছে, বা কিছু একটা কি তৈরি করার জন্য আসলে এখানে একটা হিন্টস দিছে আর কি। তো এই যে এই জিনিসটাতে অনেকগুলো টেক্সট থাকার পরেও এই জিনিসটাকে হাইলাইট করছে, এই জিনিসটাকে হচ্ছে কি ডিজাইনের এমফাসিস প্রিন্সিপাল আর কি। তো এরপরে হচ্ছে নেক্সটে আমরা যাচ্ছি ব্যালেন্স। ব্যালেন্স জিনিসটা কি, ব্যালেন্স হচ্ছে দেখেন আমাদের ডিজাইনে আমরা অনেক সময় কি প্রোডাক্ট রাখি, তো প্রোডাক্টটা হচ্ছে কি অনেক সময় একটা প্রোডাক্ট মানে দুইটা প্রোডাক্ট একসাথে রাখতে হয়, যে দুইটা কম্বো অফার বা হচ্ছে এরকম হতে পারে। সো ডিজাইনে এরকম কিছু অনেক সময় আমরা এলিমেন্ট রাখি অথবা হচ্ছে কোনো প্রোডাক্ট রাখি। সো ওটা দেখতে হবে কি আমাদের প্রোডাক্টটা আসলে যাতে হুবহু সেম থাকে, এমনকি সেম সাইজের হয়, ঠিক আছে। এখন আপনার একটা শার্টের মধ্যে যদি শার্টের বোতামটা অনেক বড় হয়, তাহলে কি শার্টটা কি মানে ওটা কি কোনো শার্টের ইয়েতে পড়বে না। সো একটা শার্টের যে ইয়েটা থাকে, সাইজটা থাকে, ওটার আপনার ইয়ে অনুযায়ী হচ্ছে কি বোতামটা হয়, মানে জিনিসটা হচ্ছে আপনার কি ব্যালেন্স রাখতে হয়। একটা শার্টের বোতামটা কতটুকু সাইজের হবে ওই জিনিসটা মেনটেন করা লাগে। সো এরকম আপনি যখন ডিজাইন করতে যাবেন, ওই প্রোডাক্টটাকে আসলে কি করতে হবে, ব্যালেন্স রাখতে হবে, জিনিসটা যাতে কি হুবহু সেম থাকে, ঠিক আছে। এখন বাবা মানে পিতা ও পুত্রের বয়সের মধ্যে যদি মনে করেন যে কি পিতা ছোট হয়ে যায় পুত্র বড় হয়ে যায়, তাহলে তো এটা হলো না। সো এই জিনিসটা হচ্ছে কি ব্যালেন্স। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে কি রিপিটেশন। রিপিটেশন জিনিসটা কি আমরা সেটা দেখেন রিপিটেশনটা হচ্ছে এখানে জিনিসটা দেখাচ্ছে যে দেখেন এই জিনিসটা যে সার্কেলটা হচ্ছে কি করছে তারা যখন ইউজ করছে, অ্যান্ড এটাকে কি করতেছে তারা হচ্ছে সাইজটা মেনটেন করতেছে বা হচ্ছে কি সেটা অ্যালাইন ঠিক রাখতেছে। সো এই জিনিসটাকে কি করতেছে যখন বারবার ইউজ করতেছে সে তাদের ওই কালারগুলো মেনটেন করে রাখতেছে। যেমন সবুজটা কি করতেছে, এখানে যখন সবুজটা ইউজ করছে, সো এই যে এখানেও সবুজটা ইউজ করছে, এখানে করে নাই, বা জিনিসটাকে মেনটেন করছে যে এখানে সবুজ, এরপরে হচ্ছে আপনার অন্য ডিফারেন্ট কালার দেন, মানে এই জিনিসটাকে বলছে রিপিটেশন, বারবার ইউজ করা। এখানে কি করছে তারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস কালার ইউজ করছে। আমরা যদি ডিফারেন্টভাবেও যাই, দেখেন এই জিনিসটাকে সুন্দরভাবে এই প্যাটার্ন অনুযায়ী যে সাজানোটা, এই জিনিসটাকে বলা হয় রিপিটেশন, মানে একটা জিনিস বারবার ইউজ করাটা রিপিটেশনের কাতারে পড়ে আর কি। এটাও একটা কি রুলস। দেন হচ্ছে ইউনিটি জিনিসটা হচ্ছে কি দেখেন ইউনিটির মধ্যে এই জিনিসটাকে একটা ইয়েতে রাখছে, ঠিক আছে। এই যে দেখেন এই জিনিসটাও দেখলে আপনি বুঝতে পারবেন ইউনিটি হচ্ছে কি। এখন এখানে যখন হচ্ছে একটা ছবি ইউজ করছে, কোনো একটা নিউজ পেপারে দেখবেন একটা ছবি ইউজ করছে, ওই জিনিসটাকে এমনভাবে সাইজে রাখছে যাতে কি টেক্সটের সাথে সে অ্যালাইন এমনভাবে হয়। আর যদি মনে করেন যে দুইটা ছবি ইউজ করছে, সেক্ষেত্রে ওই দুইটা ছবির সাইজও কী করতেছে মানে একই সমান রাখতেছে। সো এই জিনিসটাকে ইউনিটি বলা হয়, ঠিক আছে। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আচ্ছা এই জিনিস এগুলা হচ্ছে এক্সট্রা কিছু কমন। আমি যেটা বলতেছি আমি ভিজুয়াল হায়ারার্কি এই জিনিসটা বুঝাই, এই জিনিসটা হচ্ছে কমন, এটা ডিজাইন প্রিন্সিপালের একবারে মেইন রুলসে এটা পড়ে। সো এই জিনিসটা অনেক ক্লিয়ার না, আমি জিনিসটা বুঝাচ্ছি। হায়ারার্কি জিনিসটা হচ্ছে কি, হায়ারার্কি জিনিসটা হচ্ছে আপনার আমরা যদি কোনো একটা ডিজাইন করি, ডিজাইনের একটা হেডলাইন থাকে, একটা টাইটেল থাকে, দেন হচ্ছে কি একটা ট্যাগলাইন থাকে। এখন টাইটেলের চেয়ে কি ট্যাগলাইন বড় হবে না, অবশ্যই টাইটেলটা বড় হবে অ্যান্ড দেন ট্যাগলাইনটা ছোট হবে। অ্যান্ড যদি কোনো বডি টেক্সট থাকে সেটা আরও একটু ছোট হবে, অ্যান্ড ওইটা হচ্ছে কি আপনার অনুযায়ী হবে, প্যারাগ্রাফ অনুযায়ী হবে। সো এই জিনিসটাকে বলা হয় হায়ারার্কি মেনটেন করা হয় আমরা যখন অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করব তখন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে স্কেল জিনিসটা হচ্ছে আপনার যখন আমরা কোনো ডিজাইনে কোনো এলিমেন্ট ইউজ করব, এলিমেন্ট ইউজ করতে গেলে ওই জিনিসটা কি করতে হবে সমান বা
একই সাইজের রেখে মেনটেন করে ওই জিনিসটা করতে হবে। সো এরকম কিছু রুলস আছে ডিজাইন প্রিন্সিপালের। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সোর্স প্রোভাইড করার জন্য যেখান থেকে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। সো এই যে আরেকটা সাইট, এখান থেকে আপনারা শিখতে পারবেন যে এই যে ব্যালেন্স জিনিসটা কি, এখানে এই জিনিসটা ব্যালেন্স রাখছে, এখানে কি করতেছে, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স, এটাকে বলা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্সে প্রত্যেকটা এলিমেন্ট একই সাইজের থাকবে, আর অ্যাসিমেট্রিকে কি করতে হবে, কোনোটা বড় থাকবে কোনোটা ছোট থাকবে। ভাই হ্যালো, কথা বলবেন না, ঠিক আছে। হায়ারকি যে জিনিসটা বলছিলাম, এই যে দেখেন হায়ারকিতে আপনার এখানে আপনার টাইটেলটা কীরকম হতে পারে, বা টেক্সটগুলো যখন আপনি প্রেজেন্ট করবেন, ঠিক আছে, ওই জিনিসটা এইভাবে মেনটেন করা লাগে আর কি। যেমন এটাতে কোনো হায়ারকি নেই, আপনার প্রত্যেকটা টেক্সট একই সাইজের হতে পারে বা লাইন স্পেস একই রকম হতে পারে, বাট এইখানে কোনোটা বড় কোনোটা ছোট এরকমভাবে করা লাগে, ঠিক আছে। এই যে এখানে কন্ট্রাস্ট আমি আপনাদের এই জিনিসটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে যারা হচ্ছে ইংলিশ পারেন তাদের জন্য ভালো, যারা ইংলিশ পারেন না তাদের জন্য ভালো, আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আমি এটা ইয়েতে দিয়ে দিই, কোর্স আপডেটে দিয়ে দিই লিঙ্ক, আচ্ছা লাইভ চ্যাটেও দিয়ে দিচ্ছি, ইয়েতে এখান থেকে পেয়ে যাবেন। এই জিনিসটা আপনারা কপি করে রাখবেন, এখান থেকে আপনারা ডিজাইন প্রিন্সিপালগুলো শিখে রাখবেন, পরবর্তী খুবই কাজে লাগবে, ঠিক আছে। আর যদি কোনো সময় সমস্যা হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন যে আমি ডিজাইনের প্রিন্সিপালের এই জিনিসটা বুঝিনি। ওকে, গেল এই বিষয়টা। এখন আমি নেক্সট যে ইয়াটাতে আসি, আমাদের ডিজাইন করতে গেলে প্রথমত আমাদের কিছু কমন জিনিসের দরকার হতে পারে। প্রথম হচ্ছে আমাদের ডিজাইন কোর্স, আমরা যে ডিজাইনটা করতেছি পোস্ট ডিজাইনটা, সেটা সাইজ, ঠিক আছে, সাইজ। দেন হচ্ছে ওইখানে আমরা যে ডিজাইনটা করতে যাব সেটার কালার। তো এরপরে হচ্ছে আমাদের যেই কপিরাইট, মানে যেটাকে কন্টেন্টটা বলা হয় কপি, আচ্ছা কপিরাইট। দেন হচ্ছে আপনার যদি কোনো সিটিএ বাটন থাকে এরকম, ঠিক আছে। তো আমি সাইজ জিনিসটা ক্লিয়ার করি। সাইজ জিনিসটা হচ্ছে কি আপনার আমরা যে ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য যে পোস্ট ডিজাইন করি এগুলা একেবারে কমন সাইজটা হচ্ছে স্কোয়ার হয়, ঠিক আছে। যেমন আমি যদি দেখাই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সাইজ, ঠিক আছে। তো এখানে দেখেন ইমেজে গেলে আপনারা ভ্যারিয়েশনগুলো পাবেন। তো এই জিনিসটা সাইজ হচ্ছে একবারে কমন, হচ্ছে কি মানে স্কোয়ার 1/1 যেটা বলা হয়, মানে রেশিও। সো এটার কমন সাইজ আপনারা 1080 বাই 1080 নিতে পারেন, হাই কোয়ালিটির জন্য 2000 বাই 2000ও নিতে পারেন। সো আমরা ফটোশপটা ওপেন করে ফেলি, দেন হচ্ছে আমরা জিনিসটা ভালোভাবে করে ফেলি। হ্যালো, কেউ বলতেছেন একটু মাইক থেকে দূরে গিয়ে মানে বলেন আর কি, আপনার কথাটা ক্লিয়ার বুঝিনি। সো আমরা এখান থেকে 2000 বাই 2000 নিয়ে নিই, যেহেতু স্কোয়ারে নিব। সো আপনি 2000 বাই 2000 নিতে পারেন, 3000 নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর রেজুলেশনে অবশ্যই 300 নেবেন, তাহলে ভালো রেজুলেশনে করবে। দেন হচ্ছে পিক্সেলে নেবেন, অবশ্যই পিক্সেলে নেবেন। এখান থেকে আবার ইঞ্চি নেবেন না, পয়েন্ট নেবেন না, কিছু নেবেন না, জাস্ট ইঞ্চি নিতে গেলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। সো আপনারা আর্টবোর্ড নিতে পারেন চাইলে, আমি আর্টবোর্ডে নিয়ে কাজ করি না, আর্টবোর্ড নিলে আবার সুবিধা আছে, আর্টবোর্ড ছাড়াও আমি কাজ করি। সো এটা হচ্ছে আমাদের পোস্ট ডিজাইনের যে সাইজটা, ঠিক আছে, একবারে কমন যে সাইজটা। আবার অনেক সময় হচ্ছে কি ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা অনেকটুকু বড়ও নেই, হতে পারে সেটা 2000 বাই 2200 এরকমও নেই। সেটা হচ্ছে আমাদের ডিজাইনের যে ইয়াগুলো আছে বা কন্টেন্টগুলো আছে সেগুলোর উপর বেস করে। অনেক সময় ডিজাইনগুলো যদি কোনো সময় প্রোডাক্টগুলো লম্বা হয় দেন আমরা হচ্ছে এদিকে একটু বাড়াই বা এদিকে বাড়াই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা করা যায়, ঠিক আছে। অ্যান্ড দেন মনে করেন যে হচ্ছে কি আমরা নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে আমাদের একেবারে প্রথম স্টেপেই আমাদের একটা মার্জিন নিয়ে নেওয়া দরকার। কারণ হচ্ছে আমরা ওই মার্জিনের উপরে কি করব, আমরা মার্জিনের ভিতরে হচ্ছে আমাদের যে ডিজাইনের যেই মানে কন্টেন্ট বা কপি আছে সেগুলো কি করব, রাখবো। সো এখান থেকে আপনারা মার্জিনটা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল থেকে এখান থেকে একটা স্কোয়ার একটা শেপ ক্রিয়েট করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে একটা সিঙ্গেল ক্লিক করতে পারেন, ঠিক আছে। দেন 100 বাই 100 পিক্সেলের একটা কি ক্রিয়েট হয়ে যাবে, শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে কি করবেন আপনারা 100 বাই 100 নেবেন না, একটু ছোট নেবেন, হচ্ছে আমি নেই 50 পিক্সেল, সরি 50 বাই 50, সরি
সো এরকম একটা শেপ নেবেন, একটু ডিফারেন্ট কালার দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এরকম একটা শেপ নেওয়ার পরে আপনারা কি করবেন, কন্ট্রোল এ চাপ দিবেন। কন্ট্রোল এ চাপ দেওয়ার পরে আপনাদের এখানে সিলেকশন অন হয়ে যাবে। সিলেকশন অন হয়ে গেলে এটাকে কি করবেন, আপনারা বাম দিকে অ্যালাইন করবেন, এই যে এখান থেকে অ্যালাইন, এখান থেকে আপনারা এটাকে সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দিলে অ্যালাইনটা করতে সহজ হবে। সো বামে অ্যালাইন করবেন অ্যান্ড টপ উপরে অ্যালাইন করবেন। করার পরে এখান থেকে যে রুলার, কন্ট্রোল আর দিলে এখান থেকে রুলার এনেবল হবে। উপর থেকে একটা রুলার টান দিবেন। ঠিক আছে, এখান থেকে আনার পরে অটোমেটিক এখানে ইয়ে হয়ে যাবে, এটা স্ন্যাপ টু গ্রিড অপশনটা আপনার যদি চালু থাকে অটোমেটিক এখানে সাইডে অ্যালাইন হয়ে যাবে, মানে রুলারটা লেগে যাবে। অ্যান্ড এদিক থেকে একটা টান দিবেন, ঠিক আছে, হয়ে যাবে। অ্যান্ড দেন কী করবেন, ওই সিলেকশনটা থাকা অবস্থায় আপনারা এখান থেকে গ্রাউন্ডে নেবেন, এটাকে অ্যালাইন করবেন, আর লেফট রাইটে, ঠিক আছে, রাইটে অ্যালাইন করে এখান থেকে আবার আরেকটা রুলার নেবেন এখান থেকে, অ্যান্ড দেন এখান থেকে নেবেন, এই শেষ। তো আমাদের রুলার নেওয়া শেষ, আমরা শেপটাকে ডিলিট করে দিতে পারি, আর হচ্ছে সিলেকশনটাকেও ডিসিলেক্ট করে দিতে পারি। সো এটা হচ্ছে কি আমাদের ডিজাইনের যে মানে সেফ এরিয়া বলতে পারেন। আমরা এই রুলারের ভিতরে আমাদের যত টেক্সট আছে বা হচ্ছে আমাদের প্রোডাক্ট যে ইয়েটা আছে, সাইজটা আছে, আমরা কি করব এইখানে এটার ভিতরেই করব, বাট ডিজাইনটা পুরো আর্টবোর্ড জুড়ে হবে, বাট আমরা এটার ভিতরে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে একেবারে মানে বেসিক যে গাইডলাইনটা, এটা হচ্ছে মানে আপনাদের জন্য। অ্যান্ড দেন যে আমি বিষয়টা করলাম, আমাদের প্রথমত যে সাইজটা গেল কালার, তো কালার হচ্ছে আমরা আসলে যখন ডিজাইনগুলো করি বিভিন্ন টাইপের ডিজাইন করা হয়, যেমন হচ্ছে অর্গানিক ফুড বলেন থেকে শুরু করে যেই কোনো টাইপের ডিজাইন করি। সো এখন বিষয়টা হচ্ছে আমরা আসলে যে কাজটা করব, কার জন্য করব, সেটা হচ্ছে বিষয় যে তারা কে, তাদের ব্র্যান্ড নাম কি, তাদের ব্র্যান্ডিংয়ের কালার কি। ঠিক আছে, যেমন আমরা যদি একেবারে একটা উদাহরণ হিসেবে ইয়েতে যাই, ফেসবুকে যাওয়ার পর এখান থেকে লিখুন যে বিকাশ। ঠিক আছে, বিকাশ লিমিটেডের ইয়েটাতে যে দেখেন বিকাশ লিমিটেডের এখানে তাদের লোগোটার দিকে তাকালে বুঝতে পারবেন যে তারা আসলে পিঙ্ক কালারের বা হচ্ছে একটু রেডিশ টাইপের যে ইয়েটা তাদের ব্র্যান্ডিং কালার। এখন তাদের পোস্ট ইয়াতে যখন আপনি স্ক্রল করবেন, দেখেন প্রত্যেকটা ডিজাইনে তাদের সেম কালারের মধ্যে কি করতেছে, তারা হচ্ছে ডিজাইনগুলো করতেছে। এখন আপনি যখন ডিজাইন করতে যাবেন, যাদের জন্য করতেছেন, যেই ব্র্যান্ডের জন্যই হোক, ঠিক আছে, সো তাদের যে ব্র্যান্ড কালার থাকে ওইটা ফলো করতে হবে আপনাকে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে তাদের ফন্ট, যা ব্র্যান্ড হচ্ছে কি করে, যারা হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, মানে তারা আসলে জিনিসটা বুঝতে পারবে। একটা ব্র্যান্ডিংয়ের জন্য তাদের লোগো থেকে শুরু করে একবারে সব কিছুই হচ্ছে কি করে, তারা মানে ইয়ে করে ফেলে, প্রোভাইড করে ফেলে যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। সো এরপরে হচ্ছে যে ইয়েটা আছে ডিজাইন, মানে আমরা যাদের জন্য আসলে কাজ করব, তারা হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের কালার, ব্র্যান্ডিং কালার। দ্বিতীয় হচ্ছে তাদের যে ফন্ট। তো এখানে বিকাশ তাদের যে ফন্টটা ইউজ করে সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, একেবারে মানে কমন একটা ফন্ট, এটা সবাই মোটামুটি চিনে। হিন্দ শিলিগুড়ি ফন্টটা প্রত্যেকটা ডিজাইনে দেখবেন যে হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করতেছে তারা। ঠিক আছে, অ্যান্ড দেন আপনি যদি হচ্ছে রবির ইয়েতে যান, রবি, তারা হচ্ছে তাদেরও এরকম সেম, দেখেন তাদের লোগো কালার, ব্র্যান্ড কালার হচ্ছে লাল, অ্যান্ড কি তারা সব লালের মধ্যে ডিজাইনগুলো করতেছে। সো এই জিনিসটা হচ্ছে কি তাদের মানে প্রত্যেকটা ব্র্যান্ড তাদের এইভাবে হচ্ছে কি মেনটেন করে হচ্ছে ডিজাইনগুলো করা লাগে। ঠিক আছে, এখন তাদের ডিজাইন, তাদের ফন্ট, তাদের ব্র্যান্ডিং কালার অনুযায়ী কি ডিজাইনটা করা লাগে। দেন হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন সেটা কি হতে পারে, বা আপনার যে ইয়াটা কি বলে, যে প্রোডাক্টটা, আসলে প্রোডাক্টটা অনুযায়ী আসলে কথা। এখন আমি আপনাদের একটা স্যাম্পল, আমার একটা সিম্পল একটা কাজ দেখাচ্ছি, কাজটা দিয়ে আমি আসলে আপনাদের বুঝাই, নাইলে আপনারা বুঝবেন না। সো আমি ইউনিক কিছু ট্রাই করব না যাতে আপনাদের মাথার উপর দিয়ে যায় ডিজাইন করতে গেলে। আমি কিছু এখানে ডিজাইন আলাদা করে রাখছি আমার। এই ডিজাইনটা আমি যখন ফার্স্ট দিকে আমার ডিজাইন ক্যারিয়ার ফার্স্ট দিকে আমি এগুলো করছিলাম এবং নিজের জন্য, টোটালি এটা আমার কনসেপ্ট ছিল নিজেরই। সো এই জিনিসটা দিয়ে আমি আপনাদের বোঝাই। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা আমি যে সাইজটা নিয়েছিলাম, সাইজটা দেখে আপনাদের, এটা হচ্ছে 2000x2200। এই জিনিসটা আমি কেন নিছি, কারণ আমার এই প্রোডাক্টটা 2000x2000 নিতে গেলে আমার হয়তোবা আপনার প্রোডাক্টটাকে আমি ভালোভাবে প্লেস করতে পারবো না, অথবা যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে ভালোভাবে প্লেস করতে পারবো না। সো ওই অনুযায়ী আমি সাইজটা বড় করে নিছি। ঠিক আছে, তো আপনারা এইভাবে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে
আমি এখানে দেখেন আমি এখান থেকে যে ইয়েগুলো আছে আমি আসলে কি মেনটেন করে ডিজাইনটা করছি আমি একটু এক্সপ্লেন করি আপনাদের। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কি একটা পিৎজা, ঠিক আছে, পিৎজা ডিজাইন। এখন পিৎজা ডিজাইন ঠিক আছে, আমি এখানে কেন রেড টাইপের ব্যাকগ্রাউন্ড রাখলাম অথবা বলতে পারেন যে অরেঞ্জ টাইপের ব্যাকগ্রাউন্ড রাখলাম। এখন আপনি হচ্ছে যদি ফেসবুকে বা সরি গুগলে সার্চ করেন যে রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন আপনি যদি ইমেজে যান দেখেন একেবারে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ডিজাইন দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে হয় হচ্ছে এরকম অরেঞ্জ টাইপের কালার অথবা রেড টাইপের কালার অথবা হচ্ছে কি করতেছে গ্রিন টাইপের, একেবারে কমন কিছু কালার নিয়ে এগুলো সবগুলো কাজ। এখন এটা কেন? এখন এই জিনিসটার পিছনে একটা সায়েন্স হচ্ছে কি আপনার যে এই প্রোডাক্টগুলো মানে ফাস্ট ফুড আইটেম বা রেস্টুরেন্ট টাইপের যত কিছুই হয় এগুলো হচ্ছে আপনার রেড টাইপের অথবা হচ্ছে ইয়া টাইপের ব্ল্যাক একটু ডার্ক টাইপের বা বেশিরভাগই ডার্ক টাইপের আসলে ডিজাইনগুলো হয়ে থাকে। কারণ এটা এই জিনিসটা এটা হচ্ছে কালার সায়েন্স আর কি, কালার সায়েন্স বা কালার থিওরির মধ্যে পড়ে আর কি বিষয়টা। সো আপনি যখন কাজ করতে যাবেন, যখন আপনি যদি আমি আরেকটা জিনিস দেখাই, যদি আপনি ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করেন, ঠিক আছে, যেমন হচ্ছে কি সরি ইলেকট্রনিক ডিভাইস সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আমরা যদি এই জিনিসটাতে যাই সোশ্যাল মিডিয়া পোস্ট দিই, পোস্ট ডিজাইন, দেখেন এখানে আসার পরে আমরা আসলে কিছু কমন কালার দেখতে পারবো। দেখেন নীল টাইপের বা হচ্ছে একেবারে ম্যাক্সিমাম টাইপের হচ্ছে ডিজাইনগুলো নীল টাইপের হয়। দেখেন নীল টাইপের, ঠিক আছে, এই যে নীল এগুলো কেন? আসলে এগুলো একটা কালার সায়েন্স আছে, কালার থিওরি। আমার কাছে মেবি কয়টা আছে কালার সায়েন্সের নিয়ে, আমি এগুলো আপনাদের দিয়ে দিব পরে। সো এইগুলো হচ্ছে কি ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে নীল টাইপের বা ওইরকম টাইপের কালার নিয়ে কাজ করে, মানে এগুলো কালার সায়েন্স, কিছু কালার থিওরি আছে, ঠিক আছে। যেমন আপনি আবার হচ্ছে কি যখন হচ্ছে আপনি কি বলে এই হসপিটাল বা হচ্ছে বিভিন্ন যে মেডিকেল টাইপের যে ইয়েগুলা ওগুলোতে হচ্ছে কি নীল কালার থাকে, যে মেডিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট, এখানে ম্যাক্সিমামগুলো হচ্ছে কি নীল টাইপের বা সবুজ টাইপের, মানে এটা একটা কালার সেন্স। এখন আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনি যে প্রোডাক্ট বা যে ইয়াটা সেটার অনুযায়ী আপনাকে কি কালার চুজ করতে হবে, তারপর হচ্ছে ফন্ট চুজ করতে হবে, সেইগুলো নিয়ে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি আসলে এই ডিজাইনটা একটু এক্সপ্লোর করি আপনাদের যে আমি এখানে কি করছি আর কেনই বা করছি, ঠিক আছে। তো আমার লেয়ারগুলো অর্গানাইজ নাই যার কারণে আমি দেখাতে পারতেছি না সবগুলো ক্লিয়ার। একবারে প্রথম থেকে আমি দেখাই যে আমি আসলে কি নিয়ে কাজ করছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসলে প্রথম কথা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার পিৎজা, ঠিক আছে। তো পিৎজাটার আমি কি করছি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইয়ে করছি দেখেন। প্রথমত একটা ওয়াল নিছি, তারপর হচ্ছে এখানে কি করছি একটা ইয়ে নিছি, টেবিল নিছি, ঠিক আছে। সো ওই টেবিলটার উপরে আমি কি প্রোডাক্টটাকে রাখছি অ্যান্ড পিছনে একটা কি করছি ওয়াল রাখছি, অ্যান্ড দেন হচ্ছে কি করছি এখানে ওয়ালটাকে আমি এই রেড ব্যাকগ্রাউন্ডের উপরে কি করছি মাল্টিপ্লাই করে দিছি, অ্যান্ড দেন এই জিনিসটা এভাবে ফিল চলে আসছে। দেন হচ্ছে এটাকে কি করছি একটু কালার করছি, আপনার লাইটিং শ্যাডোটা ফিক্স করছি, ঠিক আছে, লাইটিং শ্যাডো ফিক্স করলাম। অ্যান্ড দেন এখানে পিৎজা নাম দিয়ে একটা আমি কি করছি ব্যাকগ্রাউন্ডে একটা মানে ইয়ে রাখছি, যাতে হচ্ছে কি এই জিনিসটা আমার হাইলাইটেড হয় যে জিনিসটা ইয়েটা কি বা কেন এই জিনিসটাকে, মানে আমি টোটালি আমার যে ডিজাইনের যে ইয়েটা স্পেসটা এটা খুবই ইয়ে লাগতেছে, খালি লাগতেছে, যার জন্য আমি এভাবে পিৎজাটাকে কী করছি বড় করে নিচে ওভারলে মাল্টিপ্লাই নর্মাল করে এই জিনিসটাকে আমি অপাসিটি ডাউন করে দিছি। অ্যান্ড প্রোডাক্টটা শ্যাডোটা কীভাবে করছি দেখেন, এটা আমি শ্যাডোটা একটু ইয়ে করে রাখছি, রিয়েলিস্টিকভাবে ট্রাই করছি, আমি দেখাবো এটা কীভাবে করছি। তো আমি এবার এটাকে আমি এই ইয়াতে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য বোঝাতে সহজ হবে, ঠিক আছে। কী হলো, ওকে। তো প্রথমত আমি কি করছি এখান থেকে প্রোডাক্টটা রাখছি, দেন হচ্ছে এই যে আমার যে ইয়েটা এটাকে নিয়ে যাই, ঠিক আছে।
আপনি এগুলো যখন করবেন এই এই এলিমেন্টগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে গুগল অথবা আপনার যে ইয়েগুলো আছে স্টক সাইটগুলো আছে যেমন ফ্রি পিক, এইগুলো থেকে কালেক্ট করতে হবে। প্রচুর রিসোর্স বা প্রচুর অ্যাসেটস কালেক্ট করে আপনাকে ডিজাইন আসলে আসতে হবে, না হলে আপনি আসলে যদি ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে চান সেক্ষেত্রে আপনি নিজে ব্যাকগ্রাউন্ড মেক করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কি করতে হবে, এগুলো কালেক্ট করে নিতে হবে, সোর্সগুলো কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমি দেখেন ওয়ালটাকে নিয়ে যাই। ওকে, তো ওয়ালটাকে আমি কি করছি, এটা নিচে নামাই দিয়েছি যাতে কি আমার টেবিলটা উপরে থাকে অ্যান্ড ওয়ালটাকে কি পিছনে থাকে। সো এরপরে হচ্ছে কি করছি, এই জিনিসটা ছিল নর্মালি এরকম, ঠিক আছে, সরি। তো এটাকে আমি মাল্টিপ্লাই করছিলাম কিসের উপরে, একটা রেড ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। আমি এরকম একটা রেড ব্যাকগ্রাউন্ডের উপরে জিনিসটাকে মাল্টিপ্লাই করছিলাম এভাবে। তো রেডটা যদি একটু বেশি হয়ে যায় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এভাবে, ঠিক আছে, যেভাবে আপনাদের দেখতে সুন্দর লাগে আর কি। অ্যান্ড দেখেন প্রোডাক্টের আমি আসলে কীভাবে রিয়েলিস্টিক শ্যাডোটা দিছি আমি এই জিনিসটাই দেখাই আপনাদের, খেয়াল করেন। আমি নিউ একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশে যাব, ব্রাশ, দেন হচ্ছে এখান থেকে যে সফট রাউন্ড ব্রাশটা আছে আমি ওইটা সিলেক্ট করে নিব, সফট রাউন্ড ব্রাশ, ঠিক আছে। এখান থেকে আপনারা জেনারেল ব্রাশ থেকে সফট রাউন্ড ব্রাশ করে নেবেন। অ্যান্ড দেন এখানে আপনি এভাবে সিঙ্গেল নিউ লেয়ারের উপরে সিঙ্গেল একটা ব্ল্যাক কালার একটা ব্রাশ ইয়ে করবেন, সিঙ্গেল এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যে ব্রাশটা আমি এখানে ইয়ে করলাম, এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে গিয়ে আমি এভাবে কী করলাম, এইভাবে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার পিৎজাটা যেহেতু কি একটু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এইদিকে শো করানো বাট এইদিকে সে ইয়ে করা। এখন আমার এই জিনিসটার শ্যাডোটা কোন দিকে যাবে, অ্যাবসলিউটলি এটা এই দিকে যাবে, নিচের দিকে যাবে, ঠিক আছে। তো আমি শ্যাডোটাকে কী করছি দেখেন, কন্ট্রোল টি দিছি, কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে এই কর্নারটা কী করে এইভাবে কন্ট্রোল চাপ দিয়ে এভাবে এদিকে নিয়ে যাব, ঠিক আছে। আমি আরেকটু বড় করতে পারি, আচ্ছা আরেকটু বড় আগে করে নিই, ঠিক আছে। কন্ট্রোল চাপ দিয়ে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে নিয়ে যাব, তাহলে এই জিনিসটাকে একটু রিয়েলিস্টিক ভাব দিবে, ঠিক আছে। শ্যাডোটা দেখছেন এইভাবে রিয়েলিস্টিক একটু ভাব দিবে। এখন আপনি চাইলে শ্যাডোটাকে আর একটু ডুপ্লিকেট করে বাড়াতে পারেন অ্যান্ড এখান থেকে অপোজিটে একটু ডাউন করে দেখতে পারেন যে শ্যাডো ঠিকঠাক লাগতেছে কি না। অ্যান্ড এখান থেকে অবশ্যই শ্যাডোটাকে মাল্টিপ্লাই করে দিবেন, যে কোনো জিনিস বা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে জিনিসটা ভালোভাবে প্লেস হয়ে যাবে তাহলে। অ্যান্ড দেন আমি এখান থেকে পিছনে একটা পিৎজা নেম দিছি কীভাবে, পিৎজাটার নিচে একটা নিলাম, এখান থেকে টেক্সটে গিয়ে লিখলাম যে পিৎজা। ওকে, সো এই জিনিসটা আমি ফন্ট নিয়েছিলাম বেবাস, একটু টল টাইপের একটু ফন্ট ইউজ করছি এখানে আমি, ঠিক আছে। কি হচ্ছে আমার আজকে, বেবাস রেগুলার, জেড বেশি হয়ে গেছে, এখান থেকে একটু বড় করছি দেখেন। এখন আমি পিৎজাটাকে আসলে কালারাইজ করছি কিভাবে, এখান থেকে দেখলে বুঝবেন। পিৎজাটাকে আমি এখান থেকে চাইলে কি করতে পারতাম, ডিফারেন্ট কোনো কালার রাখতে পারতাম, বাট আমি এখান থেকে ইয়ে টাইপের কালার রাখছি। এইখান থেকে এই প্রোডাক্টটা থেকে কালার পিক করছি আমি একটু, ঠিক আছে। তো প্রোডাক্টটা থেকে কালার পিক করে একটু স্যাচুরেশন বাড়াই দিয়েছিলাম যাতে কি করে একটু অ্যাডজাস্ট হয় ব্যাকগ্রাউন্ডের সাথে। অ্যান্ড দেন এটা কী করছি, মাস্কিং করে এই দিক থেকে একটু ইয়ে করে দিছি, ব্ল্যান্ড করে দিছি, একটু মাস্ক করে দিছি অ্যান্ড অপাসিটি একটু ডাউন করে দিছি, ঠিক আছে, যাতে ওই জিনিসটা হাইলাইটেড তেমন না হয়, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে কী করছিলাম, আচ্ছা এখানে এই ইয়েটাতে আমি কাজ করছিলাম, টেবিলটাতে কাজ করছি কীভাবে, আমার লাইটিং শ্যাডোটা কাজ করছিলাম আমি। সো এখান থেকে আপনি এটার উপরে কীভাবে লাইটিং শ্যাডো কাজ করবেন, এখান থেকে চাইলে আপনি লেবেল বা কার্বও নিতে পারেন। আমি লেবেল দিয়ে দেখাচ্ছি, লেবেল থেকে গিয়ে এখান থেকে এটাকে একটু ডাউন করে দিবেন, এটাকে ক্লিপিং মাস্ক করে দিবেন ওই লেয়ারের উপরে। অ্যান্ড দেন হচ্ছে একটু মাঝখানে স্লাইডারটাকে একটু নাড়াচাড়া করে দেখবেন যে লাইটিং শ্যাডো ঠিক আছে কি না। দেন এখান থেকে আপনি ব্রাশ নেবেন, মাস্কের উপরে ব্রাশ করবেন, ঠিক আছে। ব্রাশ নিলাম, আমি একটু ছোটো বড় করলাম। এখন আমার এই জিনিসটা এখন ডার্কে আছে, আমি কি করব এখন, যেই জায়গাতে আমার লাইটিংটা পড়বে আমি ঠিক ওই জায়গাতে লাইট করে দেবো যাতে কি লাইটিং শ্যাডোটা ঠিক থাকে। সো অবভিয়াসলি এখানে এই দিক থেকে যদি আমি লাইট সোর্স চিন্তা করি এদিক থেকে, তাহলে এইখান থেকে এটা লাইট সোর্স এদিক থাকবে অ্যান্ড এদিকে ডার্ক থাকবে, ঠিক আছে। অবশ্যই এটাকে সফট রাউন্ডে করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড
দেন হচ্ছে যদি বেশি মনে হয় আপনি চাইলে এখান থেকে অপাসিটি ডাউন আর স্লাইডারটা কম বেশি করে দেখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্টটা চাইলে আপনি প্রোডাক্টটার উপরে কি করতে পারেন, লাইটিং শ্যাডো ইফেক্টটা ঠিক করে রাখতে পারেন। এখান থেকে কার্ভে গেলাম, কার্ভে গিয়ে আমি একটু লাইট বাড়ালাম, মাস্কিং করলাম। এখান থেকে হচ্ছে ব্রাশ নিব, ব্রাশ নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে এদিকে একটু লাইট করে দিব, কারণ এদিকে প্রোডাক্টের শ্যাডোটা এদিকে থাকবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে চাইলে আমি একটা লাইট অ্যাড করতে পারি। এখান থেকে হচ্ছে কার্ভ থেকে আমি একটু আপ করে দিলাম, আপ করে আমি এখান থেকে কী করবো, গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট নিয়ে আমি চাইলে এখান থেকে যে ইয়েটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে আমি এখান থেকে যে অবশ্যই আপনার এখানে মাস্কে যদি সাদা থাকে আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে ব্ল্যাক নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনি এইভাবে গ্রেডিয়েন্টটাকে করে দিবেন, যাতে কি জিনিসটা কি ওইখান থেকে যে লাইট সোর্সটা আসতেছে এই জিনিসটা বোঝা যায়, ঠিক আছে। সো এইটা আপনি অনেকভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে। লাইটিং শ্যাডোটা দেখতে পারতেছেন একটু তফাৎ। সো এভাবেও করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে নিউ লেয়ার নিয়ে একটা ব্রাশ নিলেন, ব্রাশ নিয়ে এখান থেকে সাদা ব্রাশটা নিয়ে এখান থেকে সিঙ্গেল ক্লিক করে নিলেন, এখান থেকে এটা স্ক্রিন করে অপাসিটি ডাউন করে দিবেন, ঠিক আছে। সো ওই জিনিসটা আপনি যদি লাইটিং শ্যাডো ঠিকভাবে পারফেক্টভাবে করতে চান তাহলে এভাবে করতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় কার্ভে করার ভালো, তাহলে লাইটিং শ্যাডোর যে কালারটা ওটা কোনো ইস্যু থাকবে না। দেন হচ্ছে আমি কি করছি, আমি এই জিনিসটাকে একেবারে রিব্যান্ড করে ফেলি, তাহলে রিব্যান্ড করলে আমার আগের ডিজাইনটা চলে আসবে, ঠিক আছে। সো দেখেন আমি এখান থেকে কী করছি, এরপরে পিৎজাটা যে আমি হট পিৎজা যে ইয়েটা দিলাম, এখান থেকে যদি পিৎজাটা হট হয়ে যায় তাহলে অবশ্যই এটা কি স্মোক থাকবে, একটা স্মোক করবে। তো আমি গুগল থেকে হচ্ছে এভাবে স্মোক নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে আপনি স্মোক ইফেক্ট এখান থেকে হচ্ছে স্মোক ইফেক্ট থেকে আপনি চাইলে যে কোনো মানে পিৎজার উপরে যে স্মোকটা আসে এরকম টাইপের স্মোক খোঁজার ট্রাই করবেন, ঠিক আছে। যেমন এই জিনিসটা হতে পারে পিৎজার উপরে এরকম টাইপের, বা হচ্ছে এটাকেই নিতে পারেন। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে এই পিৎজার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে এটাকে একটু বড় করে এখান থেকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পরে দেখেন এইটাকে পারফেক্ট করবেন কীভাবে আমি দেখাচ্ছি। সো এই জিনিসটার এডজগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এটাকে মাস্কিং করে করে দিতে পারেন, ঠিক আছে, এডজগুলো যাতে না দেখা যায়, ওকে। অ্যান্ড দেন এটাকে পিৎজার উপরে ভালোভাবে প্লেস করবেন, যে পিৎজা থেকে যে ধোঁয়াটা উঠতেছে এমন বেশি দিবে না যাতে পিৎজার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আবার কি হাইড হয়ে যায়, ঠিক আছে। সো এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড এখান থেকে পিৎজাটাকে কী করলাম, পিৎজাটাকে আমি পিৎজার লেয়ারটাকে কন্ট্রোল ক্লিক করে এখান থেকে এটার সিলেকশনটা অন করে আমি এই স্মোকের যে লেয়ারটা সেখানে গিয়ে যাব। অ্যান্ড এখান থেকে সিলেকশনটা আমি উল্টো করে দিব, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটা বাইরে চলে আসবে। সো এবার ব্রাশ নিয়ে আমি কি করতে পারি, এগুলোতে কেটে দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড এটাগুলো আপনার পিৎজার বাইরের যে এই দিক থেকে তার আপনার উঠবে না, স্মোকটা উঠবে না, তাই এখান থেকে আমি কি করলাম কেটে দিলাম। অ্যান্ড এইখানেও স্মোকটা উঠবে না, সো আমি এটাকে সফট রাউন্ড করে এই দিক থেকেও কী করলাম একটু করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আপনার স্মোকটা পারফেক্টলি করার জন্য অবশ্যই আপনাকে টাইম নিয়ে করতে হবে। সো আপনি এখান থেকে একটু অপাসিটি ডাউন করে দেখতে পারেন। যদি স্মোকটা আর একটু বেশি দিতে চান এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে রিফ্লেক্ট করে দিতে পারেন এদিকে, ঠিক আছে। দেন হচ্ছে লেয়ারের যে মাস্কিং থেকে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি আসলে এখন আপনাদের দেখানোর জন্য আসলে বলতেছি যে কী করতেছি, কিন্তু ইন রিয়েল টাইম আমি যখন এই ডিজাইনটা করতেছিলাম আমি অনেক টাইম নিয়ে করছিলাম, ঠিক আছে। সো এই জন্যই আমি জিনিসটাকে পারফেক্ট আনতে পারতেছি। আপনারা যদি এভাবে টাইম না নিয়ে করেন তাহলে পারফেক্ট আনতে পারবেন না, ঠিক আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটু বেশি ডার্ক করছিলাম, কীভাবে দেখেন আমি এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি চাইলে এভাবে করতে পারেন। কই গেল, এই যে লেয়ার উপরে কার্ভ, আচ্ছা লেভেল নিলাম, লেভেলটাকে নিয়ে আমি এখান থেকে একটু ডার্ক করে দিব, ঠিক আছে। এডজগুলোকে ডার্ক করতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন একটা নিতে পারেন,
গ্রেডিয়েন্ট থেকে আপনি যে ইয়েটা আছে হোয়াইট অ্যান্ড গ্রেডিয়েন্ট যেটা আছে এটাকে নিতে পারেন, নিয়ে এভাবে পিছনে একটা গ্রেডিয়েন্ট দিয়ে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো এই একটু পারফেক্ট করতে আপনাকে অবশ্যই কি ভাবতে হবে, জিনিসটা কীভাবে করবেন না করবেন সেটা ভাবতে হবে। অ্যান্ড স্মোকটা বেশি হয়ে গেছে, আমার মনে হয় স্মোকটাকে আর একটু ডাউন করে দেওয়া দরকার। আর আপনি চাইলে স্মোকের যে ব্রাশটাও বানাতে পারবেন, ঠিক আছে। যেমন এই জিনিসটাকে আমি ব্রাশ বানাই দেখাই। নিউ একটা লেয়ার নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখান থেকে জাস্ট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করার পরে আমি এখান থেকে কী করলাম, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, এখান থেকে দিলাম যে স্মোক, ঠিক আছে। এই যে দেখেন আমার একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে কি এখন এটার উপরে নিউ একটা লেয়ার নিয়ে ব্রাশ, ওকে, এখান থেকে অবশ্যই সাদা কালারের স্মোক নেবেন। এখান থেকে দেখেন ওই জিনিসটা চলে আসতেছে। এটা যখন নিবেন এখান থেকে আপনি এডজগুলোকে কালো করে দিবেন, ব্ল্যাক ব্রাশ নিয়ে, ব্রাশ এখান থেকে এই জিনিসটাকে কালো করে দিবেন, তাহলে আপনার ব্রাশটা ক্রিয়েট হতে আর সমস্যা করবে না। তো এখান থেকে আপনার এডিট ডিফারেন্ট ব্রাশ, এটাকে তো আমি ইনভার্স করি নেই, কন্ট্রোল আই দিয়ে এটাকে নেগেটিভ ইয়েতে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে এডিট ডিফারেন্ট ব্রাশ, ওকে। সেই জিনিসটা এখন আমার ব্রাশ হয়ে গেছে। আমি চাইলে এটা পার্মানেন্টলি আমার কি ব্রাশ হিসেবে আমি ইউজ করতে পারি যে কোনো প্রোডাক্টের উপরে, ঠিক আছে। এই যে কালো নিলে কালো, আপনি যে কোনো কালার চাইলে কি করতে পারেন, করতে পারেন, ব্রাশ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। সো এভাবে পারফেক্টলি করতে পারেন। অ্যান্ড দেন আমি যে টেক্সটটা নিয়েছি খুবই সিম্পল রাখছি, এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করছি। আমি এটা কী বলছে, কুলভাটিকা কম্প্রেসড, ঠিক আছে ফন্টটার নাম। তো এই জিনিসটা আমার ফন্ট এখন ইনস্টল নাই, এটা অনেক আগে করছিলাম যেহেতু। তো এইখানে আমি নিলাম, এমন হচ্ছে কেন এত স্লো করতেছে কেন বুঝতেছি না। সো এরপর হচ্ছে এই যে স্পেশাল পিৎজা, এটাকে আমি একটু স্ক্রিপ্ট ফন্ট দিছি। আমি বলবো ফন্টের ব্যাপারে আমি আরেকটু রিসার্চ করে বলবো আপনাদের, ফন্ট নিতে আপনাদের সিলেকশন করতে প্রবলেম হবে। সো এই জিনিসটাকে আমি কি করলাম, কন্ট্রোল এ দিয়ে মিডলে অ্যালাইন করলাম অ্যান্ড ডিসিলেক্ট করে স্পেশাল যে জিনিসটা এটাকে আমি এই লেখাটার সাথে কি একটু অ্যাডজাস্ট করে নিলাম আর কি। স্মোকটা খুবই অবস্থা বাজে, ঠিক আছে। এভাবে অ্যাডজাস্ট করছিলাম। অ্যান্ড এইখানে কি করছিলাম, আমি কিছু ইনফরমেশন অ্যাড করছিলাম। সো আপনার ক্লায়েন্ট বা যেভাবে আপনাকে ইনফরমেশন অ্যাড করবে সেভাবে আপনি করবেন। সো আমি এই জিনিসটা কি করছিলাম আমি দেখাই এখানে। সো এখান থেকে আমি একটা নিলাম, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এখান থেকে শেপটা আমি কালার চুজ করছিলাম প্রোডাক্ট থেকে, ঠিক আছে। প্রোডাক্ট থেকে কালার চুজ করছিলাম, একটু টাইপের নিলাম, এটাকে একেবারে রাউন্ড করে দেব আমি, ঠিক আছে। এটা একটা সিটিএ বাটন হবে। সিটিএ বাটনটা আসলে আপনি মাঝখানে দিতে পারেন, মাঝখানে অ্যালাইন করতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি টাইপ নিয়ে লিখবেন যে অর্ডার নাও, কিবোর্ডটা ঝামেলা করতেছে, এটাকে অবশ্যই আপনি করে দিবেন, ক্যাপিটাল করে দিবেন, সবগুলা ওয়ার্ড বড় হাতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে যখন আপনি এখানে প্লেস করবেন, আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আপনি কোনো শেপের উপরে কোনো শেপ নেবেন ডার্ক, অবশ্যই সেটার উপরে লাইট টাইপের টেক্সট নেবেন, ঠিক আছে। যে কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড বা ডার্ক টাইপের এর উপর আপনাকে লাইট টাইপের কি লাইট কালার নিয়ে কাজ করতে হবে আর কি, ঠিক আছে। সো এখান থেকে আমি এটাকে সাদা করে দিব, ঠিক আছে। অ্যান্ড এটাকে ফন্ট চেঞ্জ করে দিব, আমি এখান থেকে চাইলে পপিন্স দিতে পারি, পপিন্স বোল্ড, ঠিক আছে। সো এটাকে একটু ছোট করে বাটনটাকে যাতে আমি করতে পারি, বাটনটা যাতে একটু অ্যাডজাস্ট করে টেক্সটটাকে, সেভাবে আমি মেনটেন করব। সো এই যে জিনিসটাকে আমি মিডল অ্যালাইন করে ফেলি, অর্ডার নাটাকেও মিডল অ্যালাইন করি, ঠিক আছে। অ্যান্ড এইটাকে এই বাটনটাকে আমি একটু রিয়েলিস্টিক করছি কীভাবে দেখেন, এখান থেকে ব্ল্যান্ডিং অপশান থেকে আমি বেবেল অ্যাম্বিশ থেকে আমি জাস্ট এটাকে একটু করে দিছি, 3D টাইপের করে দিছি, যাতে কি জিনিসটা
একটু বাটন টাইপের ইয়া করেন, ঠিক আছে? সেই জিনিসটাকে আপনি এখান থেকে পারফেক্ট করতে পারেন বাটন টাইপের। অনেক সময় এরকম বাটন আমরা ইয়েগুলোতে দেখি, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড দেন এটার একটু ড্রপ শটে দিতে পারেন, যেহেতু একটা বাটনের উপরে একটু নিচে একটু ড্রপ শটে দিতে পারেন। এখান থেকে অপাসিটি একটু বাড়ালে বুঝতে পারবেন। এখান থেকে যখন আপনারা ইয়াটা দিবেন, একটা শ্যাডোটা একবারে এভাবে যাবে, ঠিক আছে? অবশ্যই এখান থেকে ইউজ গ্লোবাল লাইটটা উঠাই দিবেন, নাহলে আপনার ডিজাইনের যতগুলো ড্রপ শট আছে সবগুলো ড্রপ শটেতে ইফেক্ট করবে জিনিসটা, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমি মাল্টিপ্লাই করে দিই অ্যান্ড অপাসিটি একটু ডাউন করে দিই, যেন জিনিসটা দেখতে কি ভালো লাগে, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কি, যদি আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টে আপনার ইনফরমেশন প্রোভাইড করে, ওয়েবসাইট দিতে পারেন এই পাশে। এমন হচ্ছে কেন আজকে, ঠিক আছে? ওয়েবসাইটটা আপনি এই যে দেখেন, আমি যে এখানে মার্জিনটা দিলাম, মার্জিনটা কেন দিলাম এখন বুঝতে পারবেন। সো এখান থেকে আপনারা আইকন ইউজ করতে পারেন। আইকন আপনারা গুগলে গেলে এখান থেকে ওয়েব আইকন এইচবিজি বা পিএনজি নিতে পারেন, ঠিক আছে? ওয়েব আইকন পিএনজি, ওয়েব আইকন পিএনজি লিখে সার্চ করার পর এখান থেকে ইমেজে যাবেন। ইমেজে গিয়ে এখান থেকে এই যে টুলস, এখান থেকে চাইলে আপনারা কালার থেকে ট্রান্সপারেন্ট করে দিলে এখন আপনার সামনে পিএনজি টাইপের যে ইয়েগুলো আছে সেগুলো চলে আসবে। আপনি এখান থেকে সেভ এই যে, আচ্ছা এইটাতে তো না, এইটাতে হবে, ঠিক আছে? সেখান থেকে আপনার পিএনজিটা এখান থেকে অ্যাডজাস্ট করবেন, এখানে একবারে মার্জিনের সাথে অ্যালাইন করে দিবেন, যাতে আপনার কি মার্জিনের বাইরে যাতে কি কোনো টেক্সট বা ইয়ে না যায়, ঠিক আছে? সো আপনি এখানে এভাবে ইয়ে করলেন। আপনার ওয়েবসাইট থাকলে অবশ্যই ওয়েবসাইটের নাম দিবেন, আর যদি আপনি চাইলে এভাবে দিতে পারেন। আর ইয়েটাকে, আইকনটাকে আপনি হাইলাইট করতে পারেন, এটার নিচে চাইলে একটা শেপ নিতে পারেন, এভাবে রাউন্ড শিফট চাপ দিয়ে নিলাম আমি। অ্যান্ড এটাকে চাইলে আমি এটার কালার নিতে পারি, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই যেহেতু অরেঞ্জ একটু ডার্ক টাইপের কালার, এটারে আমি হচ্ছে কালার ওভারলে থেকে হোয়াইট করে দিব, ঠিক আছে? তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড এটার সাথে এটা দুইটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? অ্যান্ড এরপরে আপনি কি করতে পারেন, দুইটাকে ধরে উপরে তুলে দিলেন। আপনার ওয়েবসাইটটা কি করবেন, ওয়েবসাইটটা তখন দিবেন, এখানে উপরে আরেকটা টেক্সট দিতে পারেন যে ভিজিট আস, ঠিক আছে? এখন আপনি এখানে ভিজিট আসটাকে কী করবেন দেখেন, আমি দেখি ভিজিট আসটাকে আপনি যখন এখানে রাখবেন, এটা অবশ্যই ছোট হবে অ্যান্ড এই ওয়েবসাইট থেকে ছোট হবে। অ্যান্ড ওয়েবসাইটের যে ইয়েটা আছে সেটাকে আপনি একটু বোল্ড টাইপের করে দিতে পারেন, যেমন সেমি বোল্ড করে দিতে পারেন, আর এটাকে হচ্ছে কি একটু রেগুলার করে দিতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইটের উপরে কি হাইলাইট জিনিসটা হবে, এই জিনিসটাকে বলা হাইরার্কি মেনটেন করা আর কি, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আপনি এখান থেকে যদি নাম্বার থাকে বা আপনার আর কোনো ইনফরমেশন থাকে, যেমন এখানে আমি কি করছি, এইটা ইউজ করছি, সো এইভাবে ইউজ করতে পারেন। সরি, আমি এই লেয়ারটাকে নিই, ঠিক আছে? এইখানে যখন দিবেন এটা অবশ্যই বামে অ্যালাইন করবেন, এই যে মোর ইনফরমেশনটা এইটার সাথে বামে অ্যালাইন করবেন। অ্যান্ড এখানে আপনি চাইলে কি একটা কলের আইকন রাখতে পারেন। আপনি যখন হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যখন নাম্বার ইউজ করবেন, নাম্বারটাকে একটু অবশ্যই একটু বোল্ড টাইপের রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে নাম্বারটা অনেক সময় যদি ছোট থাকে ওই জিনিসটা বড় এভাবে জুম আউট করলে ওই জিনিসটা চোখে লাগার মতো। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে না, নাকি এতক্ষণ দেখাই যায়নি? না দেখা দেখা যাচ্ছে তো, যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। না এতক্ষণ দেখা গেছে, এখন দেখা যায় না। আচ্ছা দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলে বিষয়টা আমি একটু বলি। এটা হলো আপনি হলো আমার প্রবলেম হয়েছিল, আপনি জাস্ট অন্য একটা ব্রাউজার ঢোকেন, নাহলে আবার একটু বের হয়ে আবার ঢোকেন। আচ্ছা সেম প্রবলেম আমি টার হয়েছিল। আচ্ছা, একটু কিপ সাইলেন্ট করা। তো এরপরে হচ্ছে কি, আমি এখানে যে ইয়েটা দিছিলাম, শেপটা দিছিলাম, আমি এই শেপটাকে আমি এখানে অল্ট চেপে কপি করে নিয়ে আসলাম। অ্যান্ড এইখান থেকে এটাকে এদিকে অ্যালাইন করে দিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার? স্ক্রিন জি জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা থাকেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে যে নাম্বারটা দিবেন, নাম্বারের এভাবে আইকনটা নেবেন, এখান থেকে গুগলে সার্চ করে
কল আইকন নেবেন, ঠিক আছে। কল আইকন পিএনজি, অ্যান্ড যদি পিএনজি নিতে সমস্যা হয় আপনারা এখান থেকে টুলসে গিয়ে জাস্ট কালার থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে ইয়ে করে পেয়ে যাবেন। যেমন এই যে এটা পিএনজি শিওর, এখানে কোনো মানে ইয়ে নেই, ডাউট নেই, ঠিক আছে। সো এখান থেকে পিএনজিটা আমি নিলাম, অ্যান্ড দেন হচ্ছে এটাকে ছোট করলাম, ঠিক আছে। সো এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, অবশ্যই এটা সাদা কালার রাখবো। তো আপনি যে ওই আইকনটার উপরে যেভাবে সাদা রাখছেন, আপনি কি করতে পারেন, এই আইকনটা ছিল, আমি দেখাই লেয়ার থেকে, এই যে এই আইকনটা ছিল, তো এইখানে এই যে ইফেক্টটা আছে, ইফেক্টটাকে অল চেপে ধরে আপনি কিবোর্ডের অল চেপে ধরবেন, আর এইটার উপর থেকে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে। ওই ইফেক্টটা ওইখানে চলে যাবে, অ্যান্ড দেন এই যে ডিজাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এইভাবে আমি আপনাদের এটা টাস্ক দিব, আপনারা এই পিৎজা নিয়ে এরকম সম্ভব হলে 4টা ডিজাইন বা 6টা ডিজাইন করবেন, করে হচ্ছে আমি যেরকম আমার বিয়ান্সে প্রেজেন্টেশন করছি, আপনারা চাইলে হুবহু আমার মতো কি কপি করে প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশন করে আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের এটা ট্রাই করবেন ক্রিয়েটিভ কিছু করার জন্য, আর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করার জন্য আপনারা হচ্ছে এই বিভিন্ন মানুষের ডিজাইন দেখতে পারেন, বা গুগলেও আসে দেখতে পারেন, ইয়ে নেওয়ার জন্য আর কি, আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। তো আইডিয়া নেওয়ার জন্য আমি জিনিসটা আরেকটু পরে বলবো। তো এটা গেলো আমার এই ডিজাইনটা। আমি আরও একটা ডিজাইন করব। আমি বেশ কিছুদিন ধরে আমি গ্যাজেটের যে স্মার্টফোন নিয়ে কাজ করছিলাম, সো আমি একটা স্মার্টফোন নিয়ে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি এখন, ঠিক আছে। তো আমি নর্মালি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম 2000x2000, ঠিক আছে। এখন আমি হচ্ছে আপনাদের টাস্ক থাকবে হচ্ছে কি, আপনাদের নিজের সবাই যে মোবাইল, যার মোবাইল ইউজ করেন, যে মডেলটা সেম মডেল নিয়ে আপনারা কাজ করেন, কোনো সমস্যা নেই। সো আমি আমার যে মডেল আমি ওটা নিয়ে কাজ করতেছি, iPhone 11। এখান থেকে iPhone 11 সার্চ করলাম। তো কিভাবে করতেছি জাস্ট দেখেন, আমি আগে প্রোডাক্টটা কালেক্ট করতেছি। সো এখানে সার্চ করার পরে এখানে গিয়ে ইমেজ গেলাম, ইমেজ যাওয়ার পরে আমি এখান থেকে টুলস থেকে এখান থেকে কালার ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এরপরে কি হলো, আমার এখান থেকে যেই ইয়েগুলো আসতেছে, মডেল বা ছবিগুলো আসতেছে, এগুলা কিন্তু একেবারে পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ঠিক আছে। সো আমি দেখি এখান থেকে আমার এই কালারটা, তো এটা আমি যখন ক্লিক করলাম এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাই। সেই জিনিসটা আমি কি করলাম, এখান থেকে সেভ অ্যাজ পিএনজি। সবসময় ট্রান্সপারেন্ট থাকে না, ট্রান্সপারেন্ট মোডে যদি এক্সপোর্ট দেয় তাইলেই চলে আসে এখানে। হ্যাঁ, ওইটা আপনারা এইভাবে ফিল্টার করে নেবেন টুলস থেকে ট্রান্সপারেন্ট, দেন হচ্ছে যে ট্রান্সপারেন্ট। আর যদি মনে করেন যে না থাকে, ধরেন আপনার ইয়েটা না থাকলো, তো আপনি কি করবেন, আপনি ওই যে এরকম থাকবে, ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে, কপি করলাম আমি এখান থেকে, কন্ট্রোল এনে দিলাম, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখানে তো খুব ইজি, আপনারা মোটামুটি সবাই পারেন। তো এখান থেকে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে আপনার যদি ইয়ার থাকে, অপশান থাকে, আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন। এটাতে অনেক সময় পারফেক্ট কাজ করে না। তো পারফেক্ট যখন কাজ করবে না, আপনারা আরেকটা জিনিস বলি, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ডিফারেন্ট কালার নেই, ঠিক আছে। এখান থেকে একটা কালো নিলাম। সো এখান থেকে আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুলে গিয়ে আমি জাস্ট এই কালারটার উপরে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই জিনিসটা বাজেভাবে সিলেক্ট হয়েছে। তো এই জিনিসটা আরেকটু ক্লিয়ার সিলেক্ট করার জন্য আপনি টলারেন্স বাড়াই দিতে পারেন। টলারেন্স বাড়াই দিলে দেখেন এখন মোটামুটি কি আরও ভালোভাবে সিলেকশনটা হয়েছে। তো এইটা হওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট মাস্কে ক্লিক করতে পারেন, অথবা Ctrl+Shift+I দিয়ে আপনার সিলেকশনটা ইনভার্স উল্টা করে দিলেন, করে দেওয়ার পর আপনি মাস্ক সিলেক্ট করলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুবই ইজিলি। আর এই টাইপের যারা ডিজাইন করে ম্যাক্সিমাম সবাই আসলে এভাবেই কাজ করে, ঠিক আছে। এত বেশি মানে পেন টুল দিয়ে একেবারে না পারলে পেন টুল দিয়ে কাজ করা লাগে। সো এটা হচ্ছে কথা। সো আমি নিউ লেয়ার যেটা নিলাম এটা, তো আমার ছিল এটা, ঠিক আছে। আমি এখন এই জিনিসটা নিয়ে আমি পোস্ট ডিজাইনটা বানাচ্ছি, ঠিক আছে। সো আপনারা আপনাদের সবার হাতে যে মডেলের ফোন আছে সবগুলা সবার ওইভাবে ট্রাই করবেন। এটা টাস্ক থাকবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে ছোট করে দিলাম। এখন এই জিনিসটার যে ইনফরমেশনগুলো আমি সেগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। এখন আমি জিনিসটাকে আসলে কোথায় প্লেস করব, আমি টোটালি এখন আপনাদের সামনে এটা নিউভাবে ট্রাই করতেছি। আমি ডিজাইনটা করতেছি কীভাবে আমি নিজেও জানি না কীভাবে করবো, তা আপনার লাইভে দেখবেন এটা, ঠিক আছে। সো আমি এটাকে কী করলাম, আপাতত এখানে রাখলাম। সো এই জিনিসটা কালেক্ট করলাম, ইনফরমেশনগুলো আমি প্লেস করি। নামটা তো আমার জানাই আছে, আর যদি না জানেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ইয়েতে যাবেন,
যখন আপনারা সার্চ করবেন যে আইফোন 11 বা আপনাদের মডেল যেটা, এখান থেকে অলে যাওয়ার পরে দেখেন এখান থেকে একেবারে এই সাইটটার কথা মনে রাখবেন, gmsarena.com, ঠিক আছে। এই সাইটটা মোবাইলের স্পেসিফিকেশন দেখার জন্য বা এর জন্য একেবারে পপুলার একটা সাইট, ঠিক আছে। সেই জিনিসটা আসার পরে আপনারা এখান থেকে আপনারা কি করতে পারেন, ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। এখানে 100% ট্রু ইনফরমেশন, কোনো রং ইনফরমেশন পাবেন না, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনারা কি করতে পারেন, পিকচারে গেলে ছবিও আর ডিফারেন্ট ছবিও কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন ডিফারেন্ট ছবি, আমি চাইলে কি করতে পারি, এই যে এই ইমেজটাতেও কাজ করতে পারি, ঠিক আছে। তো আচ্ছা, এইটা নিচে এটাতেই করে আপাতত, এত ইয়েতে যাব না। সো এখান থেকে আমি কি করলাম, আইফোন 11-এর যে নামটা এটা কপি করে নিলাম, ঠিক আছে। তো এখানে অ্যাপেল আছে, অ্যাপেলটা আসলে মেনশন করা লাগবে, তো আমরা অ্যাপেলটাই মেনশন করব। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে রাখি আগে। সো এটা হচ্ছে আমার ফোনের মডেল, ঠিক আছে। এখন এখানে যে ইয়েটা অ্যাপেলটা আমি এভাবে লিখতে পারি যে APPLE অ্যাপেল। তো এই জিনিসটাকে ইয়েতে রাখি, অল ক্যাপসে রাখি। তো এই সব ডিজাইনের ক্ষেত্রে আপনাকে আসলে যেই ফন্টটা ইউজ করার মানে যেই টাইপের ফন্ট ইউজ করার লাগতে পারে সেটা হচ্ছে স্যারিফ টাইপের ফন্ট, ঠিক আছে। এখন স্যারিফ টাইপের ফন্ট কি, আপনি যদি এখানে সার্চ করেন যে স্যারিফ ফন্ট, SARIF স্যারিফ ফন্ট, আচ্ছা সেরিফ ফন্ট, আমি স্পেলিংটা ভুল করছি, সেরিফ ফন্ট, ঠিক আছে। তো সেরিফ ফন্ট যখন সার্চ করবেন আপনার এখানে গুগলের কিছু ফন্ট আছে, ট্রাই করতে পারেন, ঠিক আছে। এই টাইপের ফন্টগুলো দিয়ে আসলে এই ডিজাইনগুলো করা হয় আর কি, ঠিক আছে। টাইপের যে ডিজাইনগুলো আমরা করি। তো এখন আমি হচ্ছে ডিজাইনে চলে যাই। তো এটাকে আমি যখন মিডলে কাজ করব, আমি সবগুলো মিডলে রাখার চেষ্টা করব, ঠিক আছে। অ্যাপেলটাকে আমি মিডলে রাখলাম, অ্যান্ড দেন এটাকে কী করলাম, 11টাকে একটু তুলে দিলাম। এখন আমি এটা অ্যালাইন হয়নি, ওকে। তো অ্যাপেলটা যেহেতু আমরা এখান থেকে আইফোন 11 আমাদের মডেলটাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, আইফোন 11 যেটা, এটাকে একটু বড় করে দিলাম, বেশি বড় করা যাবে না যাতে ডিজাইনে একবারে হয়ে যায়। তো অ্যাপেল জিনিসটা কি করলাম, এটাকে বোল্ড আছে, এটাকে আমরা বোল্ড না চাইলে আমরা এটা রেগুলার রাখতে পারি, ঠিক আছে। অ্যাপেল 11 এভাবে রাখতে পারি। দেন হচ্ছে এটা অ্যাপেলটাকে আমরা কালো রাখতে পারি, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে একটু নিয়ে কাজ করব, হায়ারকি মেনটেন করতেছি, তো সো আমাদের টাইটেলটা এভাবে কাজ করব। অ্যান্ড দেন অ্যাপেলের আমরা দেখেন, আমরা এই জিনিসটা যখন রাখবো, এই টাইপের মোবাইল টাইপের যে ডিজাইনগুলো করব, এগুলার করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস কালেক্ট করতে হবে। যেমন আইফোন 11-এর ক্ষেত্রে আমরা এখান থেকে স্পেসিফিকেশনে যাই, বলতেছি আমি। তো এটা হচ্ছে আমাদের ফোনের মডেল, অ্যান্ড এখানে আমরা একটা কিছু টেক্সট দিতে হবে, যেটাকে বডি টেক্সট বলতে পারেন বা আপনার সাবটাইটেল বলতে পারেন। সো এখন আমরা এটা কি দিতে পারি, তো প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ট্যাগ লাইন থাকে, ঠিক আছে। সো আমরা ওই ট্যাগ লাইনটা দিতে পারি। এখন আইফোন 11-এর ক্ষেত্রে যদি আমরা ট্যাগ লাইন খুঁজতে যাই, তাহলে ওদের ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। আইফোন 11 এখান থেকে হচ্ছে আইফোন 11-এর, আচ্ছা পাচ্ছি না, তো আমরা ওটা অ্যাভয়েড করলাম। আমরা এখান থেকে স্পেসিফিকেশনের যে হাইলাইটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে আমরা চাইলে কিছু একটা নিতে পারি। তো আমরা কি নিতে পারি দেখেন, এখান থেকে আমরা এই জিনিসটার ডিসপ্লেটার ইনফরমেশনটা কালেক্ট করতে পারি। এখান থেকে যে লিকুইড রেটিনা IPS LED এই জিনিসটাকে কি নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো এটাকে আমরা ক্যাপস লক রাখবো না, আমরা এটাকে নর্মাল যেভাবে কপি করছি সেভাবেই রাখবো। এই জিনিসটাকে আমরা রেগুলার ফন্টে রাখবো, কারণ হচ্ছে আমাদের যে মেইন জিনিস আইফোন 11 এটাকে হাইলাইট করছি, অ্যান্ড এটাকে বোল্ডে রাখবো, এটাকে কী করবো, রেগুলার রাখবো, ঠিক আছে। তো আমি ফন্ট আসলে আমি রেগুলার যে ফন্টটা ইউজ করি এটা না, আমি ওই ফন্টটাতে যাই, আমার ওইটা কমফোর্ট বেশি। স্যামসাং শার্প সেন্স। সো আপাতত বোল্ড নিলাম, অ্যান্ড দেন এটার থেকে আমি এটাকে রেগুলার করে দিই। আইফোনটা ঠিক আছে, ওটা বোল্ড রাখা যায়। তো এটাকে কী করলাম, এটাকে এই জিনিসটাকে রেগুলার রাখতে পারি, অথবা চাইলে মিডিয়ামও রাখতে পারি, ঠিক আছে। মিডিয়ামে সুন্দর লাগতেছে, মিডিয়াম রাখলাম।
আপনারা ট্রাই করে দেখবেন যে এটা সুন্দর লাগে আর কি, ঠিক আছে। এখন এই জিনিসটা যখন একটা সেল পোস্টে যাবে, ঠিক আছে, ওই সেল পোস্টে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, ওটার স্পেসিফিকেশনগুলো আপনাকে উল্লেখ করতে হবে যে এটা কোন ভ্যারিয়েন্ট বা আসলে কত জিবি, ঠিক আছে। সো এগুলো মেনটেন করতে হবে। এখন আমরা আসলে এটা কীভাবে কালেক্ট করবো, এই যে সাইট থেকে আসলে কালেক্ট করবো আমরা, ঠিক আছে। তো এখান থেকে আসার পরে দেখেন এটা 64 জিবি ভ্যারিয়েন্ট আছে, 128 জিবি আছে, 256 জিবি আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে নিলাম যে 128 জিবি, ঠিক আছে। সো এখানে আসার পরে আমরা এই জিনিসটাকে পেস্ট করলাম অ্যান্ড এটার কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে দেখি এটার কালার আপাতত রাখি, আমরা আপাতত এভাবে রাখি, আমরা এটাতে এখনও কাজ করব না, আরও আছে। সো এই জিনিসটাকে কি করলাম, এই জিনিসটাকে আমি চাইলে একটু বক্সে রাখতে পারি এইভাবে, ঠিক আছে। এটা বেশি রাউন্ড, ডিফল্টটা আমি চেঞ্জ করে ফেলি। আমরা চাইলে বক্স কালারটা এইভাবে রাখতে পারি অ্যান্ড যে এটাকে কি করতে পারি, টেক্সটের কালারটা আমরা চাইলে হোয়াইট রাখতে পারি। হোয়াইট আমরা কালার এটাকে করে ফেলি, অ্যাডজাস্ট করে ফেলি, এটাকে আরেকটু ডার্ক করে ফেলি। সো এখান থেকে আপনারা প্রোডাক্ট থেকে যখন কালার পিক করবেন, আমি দেখাই একটা জিনিস, প্রোডাক্ট থেকে যখন এখানে কালার পিক করবেন, তো এটাকে অনেক সময় লাইট থেকে বা ডার্ক নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে যখন কালারটা পিক হয়ে যাবে, এখান থেকে দেখেন HSB এখানে যে ইয়েটা আছে, এটা হচ্ছে হিউ, এটা হচ্ছে স্যাচুরেশন, এটা হচ্ছে ব্রাইটনেস বলা হয়, ঠিক আছে। তো ব্রাইটনেসটাকে আমরা যদি ডাউন করে দিই, আমরা যদি এখান থেকে এটাকে একটু ডাউন করি, দেখেন তাহলে আমাদের ব্রাইটনেস ডাউন হতে চাই, এমনকি এটা কি ডার্ক কালারে চলে যাচ্ছে। সো আমরা এখান থেকে ডার্ক কালারটা সিলেক্ট করে ফেললাম অ্যান্ড এটাকে এই পাশে রাখলাম অ্যান্ড উপরের যে শেপটা আছে এটাকে ডুপ্লিকেট করে এই দিকে নিয়ে গেলাম অ্যান্ড এটাকে একটু এইভাবে করে দিলাম, এটার কালারটা করে ফেলি, সাদা দিয়ে দিই। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটাকে কপি করলাম, ছোট করলাম, এটাকে দিব হচ্ছে স্টোরেজ। তো এই স্টোরেজটা হচ্ছে 128 জিবি, জিনিসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, এক্সট্রা বড় হাতের দিই। তো এটাকে একটু ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। এখন আমরা চাইলে আমাদের বক্সটাকে একটু রাউন্ডও করতে পারি বা আমাদের যেভাবে ভালো লাগে আর কি। তো এখান থেকে একটু রাউন্ড করে দিতে পারি, বেশি রাউন্ড করবো না, হালকা রাউন্ড করে দিলাম। এখন আমাদের জিনিসটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, আমরা এটাকে একটু ডিফারেন্ট একটু কালারে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবো। আমরা একটু ডার্ক কালার রাখি আপাতত। অ্যান্ড এখানে তো আমাদের কি ভুল একটা হয়েছে, ওকে। এখন দেখেন আমরা এখান থেকে কী করলাম, এই জিনিসটাকে বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এই জিনিসটাকেও আমরা চাইলে এই কর্নারগুলোকে 10 পিক্সেল করে রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো ঠিক আছে, তো আমরা এটা কী করলাম, এটাকে গ্রুপ করে ফেলি, ঠিক আছে। গ্রুপ করে ফেলার পরে আমরা এটাকে একটু ছোট করে রাখতে পারি অ্যান্ড আমরা এটার প্রাইস যদি উল্লেখ করতে চাই, তাহলে আমরা এটার ডিফারেন্ট আরেকটা আচ্ছা আমার মনে হয় এখানে আমরা প্রাইস সেট করলে সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এখান থেকে চেঞ্জ করে ফেলি এটাকে, যে ইয়েটা আছে ভ্যারিয়েন্টটা আছে, ভ্যারিয়েন্টটাকে আমি নিচে নামাই ফেলি, আচ্ছা সরি এভাবে নিচে নামাই ফেলি। তো আমি এখান থেকে এটাকে দিলাম হচ্ছে প্রাইস, কারণ আমি এখানে প্রাইসটা আসলে বক্সে হাইলাইট করতে চাচ্ছি এই জন্যই, যাতে ওই জিনিসটা চোখে লাগে, ঠিক আছে। তো প্রাইস হচ্ছে, এটা প্রাইস কত এখন আমি শিওর জানি না, তারপরও আমি এভাবে দিয়ে দিই। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? চুপচাপ অনেক, জি ভাই, জি জি। বোর লাগতেছে না তো? আচ্ছা আচ্ছা, এখানে যখন আমরা 55,000 দিব, 55 পর একটা কমা হবে অবশ্যই। তো এটা এভাবে দিতে পারি যে এটা স্পেস বিডিটি হচ্ছে আপনার আমরা বাংলাদেশি যে টাকাটা, ওটার শর্ট ফর্ম। সেই জিনিসটা অ্যাড করতে পারি এইভাবে, ঠিক আছে। ছোট হয়ে যাচ্ছে বেশি, আর একটু বড় করি। বিডিটি যদি দেন অবশ্যই পিছনে ডট দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা বেশি বড় হয়ে গেল অ্যান্ড এটাকে আর একটু অ্যাডজাস্ট করে ফেলি। আচ্ছা বিডিটিটা মনে হয় সামনে হবে, আমি ভুল করতেছি। ওকে,
এইগুলো আমার প্রাইসের বক্স। অ্যান্ড এখানে আমি স্টোরেজে ইয়াটা দিব, স্টোরেজ 128 GB, বা স্টোরেজটা না দিলেও আমাদের সমস্যা নেই, বাট এই জিনিসটা আমরা এভাবে মেনটেন করতে পারি। এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে পারি। আর এখানে যখন ব্ল্যাক ইউজ করবেন কোনো ডিজাইনে, হুবহু মানে 100% ব্ল্যাক ইউজ করবেন না, এখান থেকে একটু মানে একটু লাইট ব্ল্যাকটা ইউজ করবেন। আমি এখান থেকে যদিও দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। সো 100% ব্ল্যাক করবেন না, তাহলে ডিজাইনে খারাপ লাগবে, ঠিক আছে। তো এটা গেলো আমাদের ভ্যারিয়েন্ট আর কি, 128 GB। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে ভ্যারিয়েন্ট। আমার নাম স্পেলিং ভুল হলেও আপনারা আপাতত স্কিপ করে যান এটা। এটাকে মিডিয়াল লাইন করে দিলাম, 128 GB ভ্যারিয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড এটা গেল আমার যে ইনফরমেশানগুলা। আমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। যে এটার স্পেসিফিকেশান আরও আছে, যে এটার প্রসেসর কি। আমরা যদি এখান থেকে প্রসেসর যে হচ্ছে কি এটা অ্যাপেল A13 বায়োনিক, ঠিক আছে। তো এটা যদি আপনারা মানে হাইলাইট করতে চান, তো আপনারা কি করবেন, গুগল থেকে যে ইয়াটা আছে চিপসেট আইকন, এটা মানে প্রসেসর আইকনটা, এটা নিতে পারেন। এখান থেকে পিএনজি নেবেন অবশ্যই, ইমেজ এখান থেকে এটা পিএনজি, কারণ এটা ফ্ল্যাট আইকনের। তো এটাকে নিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে ইনফরমেশনগুলো এভাবে মানে ইয়ে করতে পারেন। এখান থেকে হচ্ছে আমি দিলাম, ঠিক আছে। এটা প্রসেসরের যে ইয়াটা আইকনটা, তো এটাতে এখানে আমি হচ্ছে আইকনের যে ইয়াটা, সরি কই গেল এখানে, তো এই যে এটা অ্যাপেল A13, এটা কপি করলাম, এখানে টি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। এটাকে হচ্ছে এভাবে এখানে দিলাম। এরপরে চাইলে আমরা ব্যাটারিটাও অ্যাড করতে পারি, যেটা হাইলাইটেড বিষয় আছে, ঠিক আছে। আপনি চাইলে ক্যামেরা বা ডিসপ্লে যে ইয়াটা, ঠিক আছে। আমি ব্যাটারি আইকন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে টুলস, ট্রান্সপারেন্ট, দেখি কি আছে। তো এমন কিছু আইকন নেবেন না যেটা আপনার ডিজাইনের সাথে রিলেট করে না, ঠিক আছে। আমি দেখি আমি কীভাবে ট্রাই করতেছি, আমি আপনাদের দেখাই। ধরেন আমি এটা নিলাম, ঠিক আছে। এটা মনে হয় পিএনজি না, আমি শিওর এটা পিএনজি না। তারপর আমি এটা কি করলাম, কপি করলাম, Ctrl+N পেস্ট করলাম। দেখেন এটা পিএনজি ছিল না, আমি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা আর এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম। এখানে এসে কই গেল আমার ডিজাইন, এখানে এসে Ctrl+V দিলাম। এটা আমি পিএনজি করে ফেললাম ইনস্ট্যান্ট। মাইক অফ করেন প্লিজ, ঠিক আছে। তো আমরা এটাকে এখানে টেক্সটটা কপি করে রাখি, দেখি ব্যাটারির ইয়েটা কত দিছে এখানে, 3100 mAh, ঠিক আছে। সো আপনি এখান থেকে এভাবে দিতে পারেন 3100 mAh, এটাকে একটু মিডিয়াল লাইন করতে পারেন। আবার চাইলে আপনি এখান থেকে এটাকে কপি করে এটার ভিতরেও দিতে পারেন, ঠিক আছে। সো এটাকে আমি একটু সাদা ইয়ে করে দিই, ব্যাটারির ভিতরে আমি জিনিসটাকে হাইলাইট করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। বাট আপনি এখানে আমার মিস্টেকটা আছে, ভুল আছে। কারণ হচ্ছে কি, আমি এখান থেকে যে ইয়াটা নিয়েছিলাম, আইকনটা নিয়েছিলাম, এটা ছিল আপনার যে ইয়াটা বলে কি স্টক টাইপের। আমি চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করে ফেলি, দেখি চিপসেট আইকনটা গেল কই, চিপসেট আইকনটা আমি এটা নিতে পারি। তো এটা হ্যাঁ এটা পিএনজি, এটা শিওর। ও এটা ওয়েব ফাইল আপনাদের ওপেন না হলে আপনারা এটা ইয়ে করে নেবেন, কনভার্ট করে নেবেন। সো আমি এটা ইউজ করি, কারণ আমার আইকন যখন আমি রাখবো, আইকনগুলোকে আমি ট্রাই করবো যে কি তাদের মধ্যে ব্যালেন্স রাখার জন্য। আমি যে ডিজাইনের যে প্রিন্সিপালটা আলোচনা করলাম, এই জিনিসটা যে এইখানে আমি এখন দেখাইতেছি আপনি, ঠিক আছে। এই যে এই জিনিসটা, ঠিক আছে। তাই জাস্ট আপনি চাইলে কিছু ইনফরমেশন রাখতে পারেন এই পাশে। এখন আমি এখানে প্রোডাক্টটা দিচ্ছি, প্রোডাক্টটা শ্যাডো অ্যাড করি, নিয়ে লেয়ার নিলাম, ব্রাশ নেওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা এই যে রাইট বাটনে ক্লিক করে আমি ব্রাশটাকে একটু চ্যাপটা করে ফেলি। এখান থেকে এভাবে বেশি চ্যাপটা করবো না, আর একটু বড় করে ফেলি, আমার মনে হয় বেশি। আচ্ছা দেখি একটা ইয়ে করে ফেলি, কালো নিলাম, এখান থেকে এইখানে পেস্ট করলাম। যদি মনে করেন যে একটু অ্যাডজাস্ট করা লাগে, আপনি জাস্ট অ্যারো দিয়ে আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। তো আমি এখানে শ্যাডোটা আসলে এভাবে দিলাম, এই জিনিসটা
তো জিনিসটাকে আমি এভাবে ইয়ে করলাম, ঠিক আছে, গ্রুপ করে নিলাম এখানে, আপনি গ্রুপিং করে, শুভ ভাই জি ভাই ব্রাশটা কিভাবে চ্যাপ্টার করলেন একটু দেখালে ভালো হইতো। আচ্ছা, ব্রাশে গেলাম, ব্রাশটা সিলেক্ট করলাম, এই যে আমার ব্রাশ ছিল এটা, ঠিক আছে। তো এখান থেকে এই যে আপনি যখন রাইট বাটনে ক্লিক করবেন এই ইয়াটা আসবে, এখান থেকে জাস্ট এখানে দেখবেন ব্রাশের যে ইয়াটা এখানে দেখাচ্ছে প্রিভিউটা, ঠিক আছে। আপনি ব্রাশ কোন দিক থেকে কীভাবে টান দিবেন সেটা এখানে। তো এখান থেকে আমি এই দুইটা আইকনটা এভাবে ধরে এভাবে চ্যাপ্টার করে দিছি, আর কিছুই করে নেই। অথবা আপনি এখান থেকে চ্যাপ্টার না করেও করতে পারেন। কীভাবে? এই যে দেখেন আমি এখান থেকে নিলাম, এভাবে নিলাম পরে কন্ট্রোল-T দিয়ে আমি এটাকে এভাবেও চ্যাপ্টার করতে পারি, ঠিক আছে। বিভিন্নভাবে করা যেতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। মানে আপনি যেভাবে ভালো লাগে আপনি সেভাবে দিবেন। এখন এটাগুলো আমার যে ইয়েগুলা, সো আমি যে এখানে কালারটা নিছি, আমি এইটাকে আমি এখান থেকে কালার এটা পিক করে নিই, ঠিক আছে। তো এটা কেন জানি আমার একটু স্যাচুরেশন বাড়াইতে মন চাইতেছে, আমি স্যাচুরেশনটা বাড়াই, ঠিক আছে। আমার এটা ভালো লাগতেছে, তো আমি বক্সটাকেও এই সেম কালার করে দিই, ঠিক আছে। এখন মোটামুটি ইয়া লাগতেছে, ক্লিন লাগতেছে, ওকে। এখন আপনার ফোনটাকে আমি একটু মিডল অ্যালাইন করে দেখি, ঠিক আছে। আমি আপনাদের এখানে দেখাচ্ছি, আপনারা হুবহু আমার মতো করা ট্রাই করবেন না। দরকার হলে আমার লাস্ট একটা প্রজেক্ট আছে স্মার্টফোন নিয়ে, ওইখান থেকে যে ইয়েগুলো ট্রাই করছি আপনি আপনার মডেল অন্যভাবে ট্রাই করেন, ঠিক আছে। সো এইভাবেই করবেন আর কি। তো দেন হচ্ছে আমি এটাকে আপনাদের লাইভ প্রজেক্টটা দেখাইতেছি, তো সো আমি আসলে এটা পারফেক্টলি দেখাইতে পারবো না, বাট আপনাদের যে আমি কীভাবে করতেছি সেটা জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনি ইনফরমেশনগুলো যখন নেবেন, ভুল হয়েছে আমার, ইনফরমেশনগুলো আপনি এগুলোকে লেয়ার অর্গানাইজ করে ফেলুন। আর এই টেক্সটগুলোকে আপনি এখান থেকে মিডিয়াম থেকে চাইলে বোল্ড করলে খারাপ লাগে, আপনি মিডিয়াম করলেও এখান থেকে একটু বড় করে নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি চাইলে এগুলো কালারও করতে পারেন, ঠিক আছে। আইকনগুলোকে কালারও করতে পারেন এখান থেকে, আইকনটা এখান থেকে কালার ওভারলে থেকে আপনারা চাইলে এখান থেকে এই টাইপেরও কালার ওভারলে করে দেখতে পারেন, যেভাবে সুন্দর লাগে আর কি আপনার, ঠিক আছে। সো এটাকে এভাবে অ্যালাইন করতেছি আমি, বা আপনি যেভাবে ভালো লাগে এভাবে করবেন, আমি দেখাই দিতেছি জাস্ট আপনাকে, ঠিক আছে। সো এটা গেল। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কীভাবে ইয়ে করতে পারি দেখি। তো ব্যাকগ্রাউন্ডে আমি এখানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা অনেকভাবে আমার আইডিয়া আসতেছে, বাট আমি ডিফারেন্ট এভাবে দেখাই। গ্রেডিয়েন্ট গেলাম, গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা পিক করলাম, গ্রেডিয়েন্টে গেলে আমার এটা আসবে। সো আমি চাইলে এখান থেকে এই টাইপের একটা কালার নিতে পারি, সেটাকে আমি একটু ডাউন করে দিই, ঠিক আছে। অ্যান্ড আরেকটা লেয়ার নিয়ে আমি আরেকটা কালার নিই, নীল কালার, ঠিক আছে। নীল কালার নিলাম এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে এটা অপাসিটি ডাউন করতে পারি, ঠিক আছে। আপনি যদি গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন এভাবে করতে পারেন, আবার আমি এভাবেও করতে পারি। দেখেন এখান থেকে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখান থেকে আমি একটা এভাবে শেপ নিলাম, এটাকে রাউন্ড থেকে নর্মাল করে দিই, নর্মাল করে দিলাম। এখান থেকে এটাকে এভাবে করলাম, এটাকে রোটেট করে দিলাম এভাবে, রোটেট করে আমি এভাবে আরেকটু রোটেট করি, একটু চ্যাপটা করি, এভাবে দিই, ঠিক আছে। এখন আমি এটাকে কি করতে পারি, প্রোডাক্টের কালার চাইলে প্রোডাক্টের উপরে কালারটা যেটা নিচ্ছি এখান থেকে নেওয়ার পরে এটাকে একটু আপ ডাউন করে দেখতে পারি। আর ব্যাকগ্রাউন্ডটা একবারে ইয়ে হয়ে গেছে, এটাকে সাদা রাখতে পারি। আচ্ছা, এখন আমরা যেই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে মাস্কিং করে হচ্ছে ডিফল্ট এখান থেকে এটাকে এভাবে এটা লিনিয়ার করে নিলাম, শেপটাকে এভাবে নিলাম, ঠিক আছে। তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, যেটা বানালাম ডুপ্লিকেট করে আর এই Ctrl+T হরিজন্টাল এদিকে করলাম, ঠিক আছে। এভাবে করতে পারি। এরপরে চাইলে আমি আরেকটা শেপ নিয়ে আমার টেক্সটের বরাবর এভাবে একটা শেপ নিতে পারি, সবগুলাকে এভাবে করলাম,
এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে ফেলি, দেন গ্রেডিয়েন্ট, সরি, আপনি যখন হচ্ছে ডিজাইন করবেন, কালারটা যখন আপনি চুজ করবেন, আপনি হয় আপনার যে যার জন্য করতেছেন, যে ব্র্যান্ডের জন্য করতেছেন তার কালার চুজ করবেন, অথবা যে প্রোডাক্ট নিতেছেন সেটা থেকেও কালার পিক করতে পারেন। একটু ডিফারেন্ট টাইপের ট্রাই করতে পারেন, যেটা সুন্দর মনে হইতেছে, ঠিক আছে, সেটা ট্রাই করতে আমার মনে হয় এটাই ভালো। ঠিক আছে, এখন আমি নিচে যে ইয়াটা নিতে পারি, নিচে যে আমার ফুটার যে আছে, আমি এখানে যে ফুটারগুলো নিয়েছিলাম আমি চাইলে এগুলোও নিয়ে রাখতে পারি, অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে আসলে আপনাকে বলবে যে নিচে আমার এগুলো থাকবে, বা যেভাবে আপনার ইয়েগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সেভাবে আপনি Ctrl+G Ctrl+C, এটাতে গেলাম, Ctrl+V, এটাতে নিচে আনলাম। আমি এটাকে রুলার নিই না, কিন্তু আমি রুলার ট্রাই করতেছি, কারণ হচ্ছে আমার কাজ করতে করতে আমার এখন হচ্ছে মানে ইয়ে চলে আসছে। তো আপনারা রুলার নিয়ে করবেন অবশ্যই, ঠিক আছে। এখন টেক্সটগুলোকে আমার ভিজিবল করতে হবে একটু, টেক্সটগুলোকে চাইলে আমি একটু ডার্ক টাইপের ইয়ে করে দিই। ওটা একটু আরেকবার দেখান তো। হ্যাঁ, ওই যে গ্রেডিয়েন্ট যে নিলেন না উপর থেকে, এই গ্রেডিয়েন্ট নেওয়াটা একটু আরেকবার দেখান। আচ্ছা দেখাবো, দাঁড়ান। তো আপনারা যখন করবেন ওই টাইপের ডিজাইনগুলো দেখার পরে ট্রাই করবেন, ঠিক আছে। এটা বেশি এদিকে চলে গেছে মনে হইতেছে। তো আমার গ্রুপগুলোকে এটা Ctrl+A দিয়ে আমি মিডল অ্যালাইন করে দিই, তাহলে আমার জন্য ইজি। সো নাম্বার আর হচ্ছে এই জিনিসটা আমরা চাইলে কালার এটাও দিতে পারি আমাদের যদি মন চায়, ঠিক আছে। মানে একবারে সিম্পল যদি চিন্তা করি, আমার ডিজাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড আপনি চাইলে এটার উপর আরও অনেকগুলো কাজ করতে পারেন। ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু অন্যভাবেও চিন্তা করতে পারি, আমি দেখাই, ঠিক আছে। হ্যাঁ, চাইলে এটার সামনে কোনো একটা পিএনজি দিয়ে মোশন ব্লার দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, বিভিন্নভাবে আপনারা ট্রাই করবেন, আমি জাস্ট আপনাদের মানে আমি কিভাবে করি ওই ওয়েটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। এই জিনিসটা এই যে দেখেন, আমি এখানে একটা শেপ নিলাম, এখানে এটার কালার হচ্ছে এটা করে দিলাম, করে দেওয়ার পরে আমি এটাকে রাউন্ড করে ফেলি, রাউন্ড সরাই দিই। তো এটাকে কি করলাম, Ctrl+T দিলাম, এখান থেকে এই যে পার্সপেক্টিভে গেলাম, পার্সপেক্টিভে গেলে আমি এটাকে এভাবে করে দিতে পারি যদি আমার ভালো লাগে আর কি, আদারওয়াইজ না, ঠিক আছে। এখন আমার যেই টেক্সটগুলো নিয়েছিলাম ওগুলা কেন জানি আবার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমার এটা হচ্ছে ওয়েবসাইটগুলোকে, ওয়েবসাইট কালার হচ্ছে আমি এখান থেকে সাদা করে দিই, ঠিক আছে। হ্যাঁ, এভাবেও করতে পারি, ঠিক আছে। তো মানে চিন্তা করবেন আপনারা যখন কাজ করতে যাবেন, তখন চিন্তা করবেন। আমি ব্যাকগ্রাউন্ডে আরও কি কিনেছিলাম, চাইলে ওগুলোও রাখতে পারি। যেমন এটারে আমি যে গ্রেডিয়েন্টটা ইয়ে করছিলাম, আচ্ছা গ্রেডিয়েন্ট এটাকে চাইলে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। আর একটু অ্যাডজাস্ট করা যেতে পারে। আমি হচ্ছে নিচেরটার সাথে অ্যালাইন করতে চাইতেছি এখন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু প্ল্যান করে আসিনি যে আমি এরকম একটা ডিজাইন করব বা এরকম, ঠিক আছে। সো ইয়াগুলো আপনার এগুলো আমার কেন জানি এখন ইয়ে হইতেছে না, মানে আপনাদের জন্য আমি দেখালাম জাস্ট, আপনি চাইলে এগুলো দিতে পারেন, ঠিক আছে। আমি একটু ক্লিন টাইপের ডিজাইন পছন্দ করি, সো আপনি যেরকম পছন্দ করেন সেরকম করার ট্রাই করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে প্রাইসগুলো কি হাইড হয়ে গেল নাকি, এগুলা ডিফারেন্ট। আচ্ছা, তো এটা গেল। এখন দেখেন লেয়ার অর্গানাইজ না করলে আসলে কতটা প্যারা, আমি এটা আমার মধ্যে খুবই মিসিং। দেন হচ্ছে এটা আর এটা
ঠিক আছে। তো আমরা এটার কালারটা আমাদের যে ইয়েটা ছিল এটার উপরে এই যে কালার ওভারলে মেরে দিলাম, ঠিক আছে। মানে চাইলে আপনি এরকম টাইপের করতে পারেন, ঠিক আছে। বা আপনার যদি দেখি ডিফারেন্ট কোনো কিছু দিলে ফুটে কিনা, মানে যেভাবে সুন্দর লাগে আর কি, বুঝছেন। সো এভাবে ট্রাই করতে পারেন। সো এটা দেখাইলাম আমি, আপনারা আপনাদের মোবাইল নিয়ে ট্রাই করতে পারেন। আর হচ্ছে আপনারা যদি আইডিয়া নেওয়ার জন্য আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে আমার যে ইয়েটা আছে এখান থেকে যে প্রজেক্টটা আছে এখানে প্রচুর ডিজাইন আমি দিছি এখান থেকে, এই যে এই ডিজাইনটা। আর এখানে কিন্তু রবি ভাই, এখান থেকে শুভ ভাই, জি ভাই বিহান্সে কি অ্যাকাউন্ট খুললে কোনো টাকা লাগে? ভাই অফ টপিক কোশ্চেন প্লিজ, এখন করেন না, আমি পরে বুঝবো না। তো এখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন যে আমি আসলে কীভাবে করছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে প্যারা খাইতেও পারেন আবার নাও খাইতে পারেন, বাট চিন্তা ভাবনা আপনাদের উপরে। আপনারা চাইলে আবার ইজি, যদি ব্যাকগ্রাউন্ড মেক করতে একেবারে প্রবলেম হয় গুগলে এসে সার্চ করবেন যে অ্যাবস্ট্রাক্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি যখন হচ্ছে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনার যেই মানে ইয়াটা ভাল লাগে, ধরেন কোনটা ভালো লাগে আমার ভালো পাচ্ছি না, এই জন্যই আসলে করতে পারতেছি না আমি, ঠিক আছে। আর যদি ম্যানিপুলেশন চিন্তা করেন আপনারা চাইলে এখান থেকে যে সিটি রোড ব্যাকগ্রাউন্ড দেখি কি আসে, এই যে এটার উপরও চাইলে প্লেস করতে পারি, দেখি ডিজাইনটা কীরকম হয়, ঠিক আছে। আমি জানি না কেমন হতে পারে, কন্ট্রোল ভি বড় করে দিই, জাস্ট একটা আইডিয়া আর কি, ঠিক আছে। এই জিনিসটাও সুন্দর, তবে আপনার স্কাইটার জন্য লেখা যখন ফুটতেছে না আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড চাইলে এটাকে ম্যানিপুলেশন আপনার এর আগের ডিজাইনটা অনেক ভালো লাগছিল। হ্যাঁ আমার আগেরটাই সুন্দর লাগতেছে, এটাই সুন্দর লাগতেছে। সো এটা বেস্ট লাগতেছে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগতেছে। আর নিজের ডিজাইন যদি নিজের কাছে ভালো লাগে দ্যাটস এনাফ ফর ইউ ভাই, ঠিক আছে। তো এইসব টাইপের ডিজাইন করার সময় আপনার খেয়াল রাখতে হবে আপনার ফন্ট, দেন হচ্ছে আপনি কী টাইপের শেপ নিতেছেন, কীভাবে করতেছেন, কীভাবে ইনফরমেশন অ্যাড করতেছেন, ঠিক আছে, এটার উপরে। অ্যান্ড দেন আপনার প্রোডাক্টটা কীভাবে রাখতেছেন, ঠিক আছে। হ্যাঁ এখন আমি অনেকভাবে করছি, অনেকভাবে আমার চিন্তা ভাবনা আসতেছে, বাট আমার করতে করতে চিন্তা ভাবনা আসতেছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে করবেন, আপনাদের টাস্ক থাকবে হচ্ছে এরকম টাইপের ডিজাইন করবেন সোশ্যাল মিডিয়া। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এখন যেই ক্যাটাগরি কাজ করতেছি সেখানে তারা স্মার্টফোন সেল করে না, বা আমার ডিফারেন্ট ক্যাটাগরি। বাট আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে যাবেন আপনার আসলে তখন শেখা হবে কি, এই যে দেখেন আমি যে টেক্সটগুলোকে প্রেজেন্ট করতেছি, ঠিক আছে, কীভাবে করতেছি বা কোন জায়গাতে কোনটা ছোট রাখতেছি বড় রাখতেছি, টেক্সটের জন্য কীভাবে শেপ নিতেছি, ঠিক আছে, ভ্যারিয়েন্টের জন্য কীভাবে নিতেছি, শ্যাডোটা কীভাবে দিতেছি, এইগুলো যখন আপনি বুঝতে পারবেন আপনি যে কোনো ডিজাইনের কি আইডিয়া মেক করতে পারবেন বা আপনার চলে আসবে। এরপরে হচ্ছে আইডিয়া জেনারেট করতে যদি আরও কোনো সমস্যা হয় আপনারা চলে যাবেন হচ্ছে পিন্টারেস্টে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন মানে হাজার হাজার ডিজাইন আসলে মানুষ এখানে প্রেজেন্ট করে আসে, জাস্ট আপনি শুধু দেখার জন্য। আপনি এখান থেকে যদি হচ্ছে কি এই যে আমার এখান থেকে হোম গেলে আপনি এখান থেকে প্রচুর আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। তো এখন ডিজাইন করার ওয়েটা আমি আপনাদের দেখাই দিছি, ঠিক আছে। আমি আপনার পিস্তল চালানোটা দেখাই দিছি, এখন যুদ্ধে যাওয়া এখন আপনার জন্য, ঠিক আছে। সো এই যে দেখেন বিভিন্ন টাইপের ডিজাইন, আপনি জাস্ট এখানে লিখবেন যেই টাইপের ডিজাইন দিবেন, যে স্মার্টফোন ব্যানার অথবা পোস্ট ডিজাইন, যেটা যেভাবে লাগে, ঠিক আছে। সো এখান থেকে প্রচুর ইন্সপিরেশন নিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এটা কীভাবে দিচ্ছে, আপনি এখান থেকে কীভাবে নিতে পারেন। এরা হচ্ছে এখান থেকে যে এইভাবে নিছে হচ্ছে এটা এই যে টেক্সটগুলোকে আপনার এখান থেকে অ্যালাইন করছে, তো আপনি এখানে যে একটা রুলার নেবেন এখান থেকে টেক্সটগুলো আপনি এই দিক থেকে অ্যালাইন করতে পারেন, অথবা মানে আপনি ডিফারেন্ট টাইপের চিন্তা ভাবনা করতে পারেন। আর এখানে যখন আসবেন এটা একটা ডিজাইনের উপরে ক্লিক করলে বিভিন্ন ডিজাইন চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে কাজ করবেন। অথবা আমি যে পিৎজা ডিজাইনটা দিয়েছি আপনি এখান থেকে লিখবেন যে পিৎজা সোশিয়াল
মিডিয়া ডিজাইন, ঠিক আছে। এখান থেকে যখন সার্চ করবেন তো আপনার এখান থেকে প্রচুর ডিজাইন আসবে, ঠিক আছে, প্রচুর ডিজাইন আসবে। আমি ভাবছিলাম আর কিছু দেখাবো, বাট ক্লাসটা এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি মনে হয় ক্লাসটা আপাতত অনেকের জন্য বড় হয়ে যাবে, আবার অনেকের জন্য ছোট হয়ে যাবে। আর হচ্ছে আমি যেই আরেকটা জিনিস দেখানোর ট্রাই করতেছি, সেটা হচ্ছে এই যে দেখেন আমার এইখানে আমি কিছু ট্রিক্স কাজে লাগাইছি। আমি আসলে এই ডিজাইনটা কীভাবে করছি এই জিনিসটা দেখাই। সো এটা বাজে লাগছে, এটা আমার ক্লায়েন্ট অ্যাড করতে বলছে, এই জন্য ভালো লাগতেছে না। আচ্ছা, সো আমি এখানে প্রথমত আমার ক্লায়েন্টে ছবি দিয়েছে যে এই ছবিটা, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে হাবিবি উদ, মানে এই জিনিসটা এই প্রোডাক্টটা মেক করছে দুবাইয়ের মানে কোনো একটা ইয়ে দিয়া, মানে নাম দিয়া, যে হাবিবি উদ এরকম টাইপের একটা প্রোডাক্টের নাম। সো আমি কি করলাম, আমি একেবারে ইয়ে থেকে যাই, দেখি আমার যে খালি লেয়ারগুলো বাদ দিয়ে দিই, এগুলো ব্ল্যাঙ্ক, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি বোর হচ্ছেন ক্লাস নিয়ে? আমি আসলে ওইভাবে মানে এত ইয়ে করে ক্লাস নিতে পারি না, ঠিক আছে। না ভাই, বোর লাগতেছে না ভাই, ভালো লাগতেছে। আচ্ছা, অনেকে অনেক বলতেছে। আমি সবার কমেন্ট মানে সবাই মনে হয় মনোযোগে আছে, যার কারণে আমিও আসলে অন্যদিকে মানে ফোকাস নিতেছি না, আমি জাস্ট দেখাইতেছি, বলে যেতেছি। কঠিন মনোযোগ। আর আপনারা অবশ্যই এই ক্লাসটা কেমন লাগছে ফিডব্যাক দিবেন। যদি ভালো লাগে বা আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন, আমি চেষ্টা করবো আমার নিজের থেকে এরকম মাঝে মধ্যে আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমি কিভাবে আইডিয়া আমি জেনারেট করি, ঠিক আছে। তার কাছে কিরকম লাগছে জানি না, কিন্তু আমার কাছে ভাই জোস লাগছে। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে ভাই, আচ্ছা। খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে, আমি সবগুলো লেয়ার হাইড করে দিলাম, ঠিক আছে। তো কি কি ছিল, আমি লেয়ার অর্গানাইজ করে নিই, যার কারণে আমার কাছে খুবই বাজে লাগতেছে বিষয়টা। সো লেয়ার অর্গানাইজ ছিল মনে হয়। আচ্ছা, তো প্রথমত আমার যে দুবাইয়ের একটা মানে ইয়ে দিছে, যে সেন্স দিছে, তুমি দুবাইয়ের কিছু একটা নিয়ে করো, আমার আইডিয়া দিয়ে দিছে। সো আপনার ক্লায়েন্ট থেকে আপনি আইডিয়া নিতে পারেন, ঠিক আছে, এটা কোনো ইয়ামুক কিছু না। আইডিয়া নেওয়াটা আপনার জন্য মানে ভালো, আপনি ক্লায়েন্ট পছন্দ করবে এমনটাই হোক, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট নেবেন অবশ্যই। তো আমাকে যখন নিছে, আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এই প্রোডাক্টটা কেন নিয়েছিলাম দেখেন, আমি প্রচুর মানে এই ছবিটা সার্চ করে বের করতে আমার অনেক টাইম লাগছে। আমি এটা এমনভাবে নিচ্ছি যাতে আমার প্রোডাক্টের সাথে কি কালারটা রিলেভেন্ট করে ফেলে, তাহলে আমার কাজ কমে যাবে, আমার কোনো কালার গ্রেডিং করা লাগবে না, আদারওয়াইজ কিছু করা লাগবে না। তারপর আমি হালকা কিছু কালার গ্রেডিং করছি, এটা একটু ইয়া ছিল, এই লো কোয়ালিটি ছিল, আমি একটু নিজে ফটোশপ থেকে এনহ্যান্স করছি, অ্যান্ড দেন একটু কালারাইজ করে নিছি প্রোডাক্টের কালারের সাথে, ঠিক আছে। সো এটা নেওয়ার পরে আমি কি করলাম, আমি এখান থেকে হচ্ছে এই যে কিছু ইয়ে নিলাম, স্টার নিলাম। স্টার নেওয়ার পরে কারণ স্কাইতে স্টারটা থাকাটা একটু ম্যান্ডেটরি লাগতেছে আমার কাছে, এই জন্য নিলাম। দেন হচ্ছে আমি কি করলাম, এখান থেকে একটা শেপ নিলাম। এখন শেপ নেওয়ার পরে আমি এখানে কি করছি, এই ছবিটারে এই যে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ছিল, আমি এই ছবিটা থেকে এটাকে কি করলাম, কপি করলাম। ছবিটা গেল, সরি এই জিনিসটা কেন এখানে যাই। তো আমি কি করছি, আমি এখান থেকে এই ছবিটারে কি করলাম, এইভাবে আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি নিচে হচ্ছে ফ্লিপ করে দিছি, ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যাল করে দিছি। কি হইতেছে, আচ্ছা, তো আমি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করছি, এটা ছিল এরকম, যখন আমি এই যে এরকম ছিল, ঠিক আছে। তো আমি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল ইয়ে করে আমি এটাকে নিচে নামাই দিছি। নিচে নামাই কি করলাম, আমি এটাকে গ্লাস বানানোর চিন্তা করছিলাম, যে এই জিনিসটা হচ্ছে কি দুবাইয়ের যে বুর্জ খলিফা, তো বুর্জ খলিফার ভিউটা নিলাম, অ্যান্ড এইটারে আমি কি করলাম, একটা বিল্ডিং থেকে একটা চিন্তা করলাম যে আরেকটা বিল্ডিংয়ের উপরের থেকে বা একটা রুমের থেকে আমি ওই প্রোডাক্টটাকে মানে ইয়ে করলাম, ফটো তুললো বা এরকম টাইপের চিন্তা করলাম, ঠিক আছে। সো এরকম আমার চিন্তা ভাবনা আসছিল দেখে আমি করছি, আপনার চিন্তা ভাবনা যেমন আসে। সো এটা কী করলাম, গ্লাস ইফেক্ট করার জন্য আমি এটাকে ব্লার করে দিলাম। দেখুন এখন কিছুটা মনে হচ্ছে কি জিনিসটা একটু গ্লাস টাইপের, ঠিক আছে। তো আমি কী করলাম, এটাকে একটু ডার্ক করে দিলাম, যাতে হচ্ছে আপনার ইয়াটা চলে আসে, যে
এই জিনিসটা গ্লাসি টাইপের বা শ্যাডো টাইপের। সো এই জিনিসটার উপরে আমি কী করলাম, একটু ব্লার মারলাম, দেন হচ্ছে এদিক থেকে লাইট দিলাম, এখানে একটা ইয়ে দিলাম, ধরেন হচ্ছে একটা উইন্ডো টাইপের দিছিলাম, পরে আমি উইন্ডোটা চেঞ্জ করে এমনি রাখছিলাম। তো দেন হচ্ছে কী করলাম, এখানে একটা লাইট রাখলাম, ডিজিতে কিছু লাইট অ্যাড করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আচ্ছা প্রোডাক্টটা এনেবল করি, এখান থেকে প্রোডাক্টের ইয়ে ছিল, কোয়ান্টিটি ছিল, এখান থেকে আমি এটা ফুল এনেবল করি তাহলে বোঝা যাবে। এটা ছিল একটা প্রোডাক্টের সাথে ফ্রি একটা জিনিস, মানে 10 ml মেইন যে ইয়েটা প্রোডাক্টটা, এটার সাথে এটা 10 ml ফ্রি দিছিল। তো এই জিনিসটাকে আমি এটাকে রাখতে বলছে ক্লায়েন্ট, এই জন্য রাখলাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। অ্যান্ড দেন এই প্রোডাক্টটা রাখার পরে দেখেন কই গেল প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা। তো এটা আমি শ্যাডো মেক করছি কীভাবে, আমি জিনিসটা বুঝে আপনারে। শ্যাডোটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার যে ইয়াটা আছে, পলিগন টুলটা আছে, এখান থেকে আমি এভাবে করে এভাবে মেক করছিলাম শ্যাডোটা। কারণ হচ্ছে সেটা আমি এভাবে চিন্তা করছিলাম কি, আমার যেহেতু এদিক থেকে লাইট সোর্স, অবশ্যই প্রোডাক্টটার শ্যাডোটা এদিকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে কমন একটা মানে ইয়াটা আর কি, এটাকে জেনারেল যে জিনিসটা আর কি, এদিক থেকে লাইট হলে এদিকে শ্যাডো পড়বে, এটা বেসিক, ঠিক আছে। আপনার লাইট শ্যাডো নিয়ে আপনি যদি মানে ইয়েতে যান, গুগলে যান, আপনি বুঝে যাবেন লাইট শ্যাডোটা কোন দিকে কেমনে যাবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি কি করলাম, শ্যাডোটাকে ব্লার করে দিছিলাম। আমি কীভাবে ব্লার করছিলাম, ওয়েট কই গেল, এইখানে এই যে এটাকে আমি ব্লার গ্যালারিতে এই টিল ব্লার করছিলাম। টিল ব্লারটা কেন করছিলাম, আমার এখানে টিল ব্লার দেখা যাইতেছে না, আমার একটা সফটওয়্যার ইস্যু মনে হইতেছে। সো আচ্ছা টিল ব্লারটা এখন আমি কীভাবে দেখাই, টিল ব্লারটা হচ্ছে কি, আমার প্রোডাক্টটা এই থেকে শ্যাডো যখন শুরু হবে, শ্যাডোটা এইদিকে যেতে যেতে দেখেন এই জিনিসটা মিশে যাবে, একটু ইয়ে হয়ে যাবে, মানে ব্লার হয়ে যাবে। তার জন্য হচ্ছে কি এই জিনিসটা এভাবে ইউজ করছিলাম। আমার এখানে এই জিনিসটা দেখা যেতেছে না, এই 2023 ভার্সনে আমার সমস্যা করতেছে। সো অন্য ভার্সন দেখানো যেত। আচ্ছা এরপরে হচ্ছে আমার প্রোডাক্টের উপরে আমি কি করলাম, প্রোডাক্টের উপরে হচ্ছে আমি কিছু লাইট ইয়ে করলাম, যে এদিক থেকে যদি লাইট আসে এদিক থেকে ডার্ক হবে। সো আমি প্রোডাক্টের উপরে এদিক থেকে লাইট করলাম, এদিক থেকে ডার্ক করলাম, ঠিক আছে। তো এটা আমার 10 ml গেলো। এবং মেইন ইমেজে কী করলাম, সেম ওই কাজটাই করলাম যেটা এখানে করছিলাম, যে দিক থেকে শ্যাডো দিছিলাম। অ্যান্ড এটা যেহেতু একটা গ্লাস, এখান থেকে এই জিনিসটা নিচে রিফ্লেক্ট করছিল। অ্যান্ড এই জিনিসটা আমি কী করলাম, এই জিনিসটা করার জন্য একটু ছিল, ট্রিক্স ছিল, এটা দেখাইলে আসলে অনেক বড় হয়ে যাবে। তো এই প্রোডাক্টটাকে কী করছিলাম, আমি ফ্লিপ করছিলাম, ঠিক আছে। কই গেল মেইন ইমেজ, এই যে এটা। তো এটা যদি সময় থাকে তাহলে টি শার্ট ডিজাইন নিয়ে একটু ম্যানিপুলেশন নিয়ে কিছু বলে যান। আচ্ছা ট্রাই করব। তো এটাকে কী করলাম, ফ্লিপ করে নিচের যে ইয়াটা ওটার অপাসিটি কমাই দিলাম। অ্যান্ড এই জিনিসটা, এই যে অপাসিটি করাই দিয়ে, এটা পার্সপেক্টিভ ছিল কি, বোতলটা আমি ইয়ে করতে, বোতলটা আমি এটাকে ফুল দেখাই, নাহলে বুঝাতে পারবো না। এই যে বোতলটাকে আমি কী করলাম, পার্সপেক্টিভ করলাম, এইভাবে মিলাই দিছিলাম, ঠিক আছে, যাতে ইয়ে করে। তো পার্সপেক্টিভ ছাড়া কেমন দেখায় আমি দেখাই, এই যে আমি যখন এটা ফ্লিপ করলাম এটা এমন দেখাইছিল। তো এটাকে পার্সপেক্টিভ করে আমি মিলাইতে হইতেছি। কীভাবে মিলাইছি, এটা আমি আচ্ছা দেখাই দিই, এটাকে আমি ক্লিয়ার করে দিই। এই জিনিসটা আপনারা মানে খুব কম জায়গাতে পাবেন, ঠিক আছে। আমি এটাকে দেখাই, এটাকে এডিট থেকে আমি পার্সপেক্টিভ ওয়ার্ক এখান থেকে কী করছিলাম, এইখান থেকে আমার এই জিনিসটাকে দিলাম এইভাবে, অ্যান্ড এই সাইডটা এইভাবে ধরলাম। ধরার পরে আমি এই জিনিসটাকে আগে অ্যাডজাস্ট করে নিছি এইভাবে, ঠিক আছে। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে এরপরে কী করলাম, ওয়ার্পে গেলাম। ওয়ার্পে গিয়ে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করছি, এই যে দেখেন। দেন আমার এটা রিয়েলিস্টিক একটা জিনিস হয়েছে আর কি, মেক হয়েছে, আদারওয়াইজ হইতো না। তো আপনারা ট্রাই করবেন। এই জিনিসটা মিলাতে চাইলে আপনারা ইউটিউবে দেখতে পারেন যে পার্সপেক্টিভ ওয়ার্প প্রোডাক্ট শ্যাডো বা এরকম টাইপের পাবেন, ঠিক আছে। তো এটা গেল। অ্যান্ড দেন হচ্ছে এই প্রোডাক্টের উপরে, এই যে প্রোডাক্ট হচ্ছে এটা, প্রোডাক্টের উপরে আমি কতগুলা দিছিলাম দেখেন, লাইট শ্যাডো অ্যাড করছিলাম যাতে এদিক থেকে শ্যাডো আসে। এটা হচ্ছে আমি কার্ভ ইউজ করে দিছিলাম, এই যে কার্ভ ডাউন করে আমি এটাকে এদিক থেকে ডার্ক করছি, দেন এদিক থেকে মাস্কিং করে এদিক থেকে কী করছি, লাইট করে দিছি, ঠিক আছে, এইভাবে সিম্পল। দেন হচ্ছে এখানে কিছু লাইট ইফেক্ট অ্যাড করছি, এটা মনে হয় অন্য লেয়ারে। সো এখান থেকে ব্রাশ দিয়ে আমি হচ্ছে ওই যে যেরকম শ্যাডো দিছিলাম, তো এইভাবে হচ্ছে আমি
শ্যাডোটা মেক করছিলাম, যে এইভাবে করে চ্যাপটা করছিলাম, চ্যাপটা করে একদম চ্যাপটা করে এটাকে হচ্ছে এইভাবে চ্যাপটা করে প্রোডাক্টের উপরে ঠিক এইভাবে বসাই দিছিলাম আর কি। ঠিক আছে, তো এই যে দেখেন এইখানে গ্লো টাইপের একটু ফিল দিছি এটা, তো এটা গেল। এরপরে হচ্ছে এই প্রোডাক্টটার পরে যে 2 ml একটার উপরে আমি ট্রাই করছি, দেন কন্টেন্টগুলো আমি রাখছিলাম, দেন হচ্ছে এটা আর একটু ফাইনাল একটু কারেকশনে গেলাম আর কি, এভাবেই করছিলাম আর কি। একটু আমি অনেক সহজভাবে দেখাইতেছি, কিন্তু এই জিনিসটা করতে আমার অনেক টাইম লাগছে। ঠিক আছে, দেন এই জিনিসটা আমি কীভাবে এখন করলাম, ভিজুয়াল করলাম। দেখেন এই জিনিসটা গ্লাসের উপরে আমার প্রোডাক্টগুলো আছে, অ্যান্ড প্রোডাক্টের উপরে দেখেন গ্লাসের যে শ্যাডোটা, গ্লাসে এরকম টাইপের রিফ্লেক্ট শ্যাডো থাকে, সো এইভাবে থিঙ্ক করছি আমি এটা। ঠিক আছে, অ্যান্ড এইখানে যে টেক্সটগুলো দিছিলাম, এটা ওই ক্লায়েন্টের এটা ছিল ফন্ট, সেই ফন্টটা দিয়ে আমাকে বলছে এইভাবেই করতে হবে, সো আমি ওইভাবে মেক করছি। ঠিক আছে, অ্যান্ড দেন এখানে যে ইয়েটা করছিলাম, এই যে লোগোটা এখানে দিয়ে দিছি, মার্জিন ছিল আমার। ঠিক আছে, এভাবেই। সো এই জিনিসটা এভাবে আমি রিয়েলিস্টিকভাবে শ্যাডো দেওয়ার ট্রাই করি, আর আরও অনেকভাবে দেওয়া যায়, বাট আপনি যদি আমি এখন দেখাইতে চাই, শ্যাডো নিয়ে দেখাইতে গেলে আমার 3-4 ঘন্টারও ক্লাস শেষ হবে না। অনেকভাবে শ্যাডো ইউজ করতে পারেন, শ্যাডো দিতে পারেন। ঠিক আছে, সো এটাগুলো গেছো এখন। আচ্ছা, আর একজন বাইক কোশ্চেন করলো যে টি শার্ট নিয়ে একটা ইয়ে দেখাইতে। ঠিক আছে, তো আচ্ছা আমার রিসেন্ট একটা কাজ ছিল, আমি যদিও এটা দেখানোর প্ল্যান ছিল না, এখন ভাইয়ের বলাতে আমি এটা দেখানোর ট্রাই করতেছি। আমি দেখাই ফেলি, কোন ফোল্ডারে রাখছিলাম, এক সেকেন্ড। এই যে দেখেন আমার ক্লায়েন্টটা আমার একটা ডেমো দিছিল, আমি এটা ছিল আমার আরেকটা কাজ। এই জিনিসটা একেবারে সিম্পললি আমি, আমাকে বলছে সিম্পল এরকম ম্যানিপুলেশন হবে, আমি ওইভাবেই ট্রাই করছি। ঠিক আছে, সো এখানে তেমন কিছুই না, এটা টি শার্টটা মকআপ ছিল, মকআপে আমি জাস্ট এটার উপরে, এটার টি শার্টটা ছিল মূলত এরকমের, আমি দেখাই কি ব্যাপার। টি শার্টটা ছিল সলিড। ঠিক আছে, তো আমি এটার উপরে এডিটিং করছি, টোটালি টি শার্ট ডিজাইন করে ফেলছি এক কথায়। ঠিক আছে, তো কীভাবে টি শার্টের ডিজাইন করলো, আমার ছবি পাঠাইছিল, টি শার্টের এমনি ছবি বলতে আমি মকআপ করছিলাম, তো এইভাবে মকআপের উপরে আমি এটাকে এডিট করছিলাম, এডিট করার পরে আমি এটাকে ফাইনাল স্টেপে নিয়ে গিয়ে, মানে এই টাইপের ছিল টোটাল। তো এটাকে ফটোগ্রাফি করা লাগতো, বাট আমি মকআপ করে ফেলাতে এখন ফটোগ্রাফি করা লাগে নাই। এখন আমি এটাকে মানে ভিজুয়াল করছি হচ্ছে প্রিমিয়াম যে কোয়ালিটিটা, এই জিনিসটা দিয়ে আর কি। এখন এই জিনিসটা আমি কী করলাম, প্রিমিয়াম কোয়ালিটিটা যখন দিছিলাম, এটার উপর আমি একটা আউটার গ্লো রাখছি। দেখেন আউটার গ্লো এভাবে রাখছি, কারণ এই জিনিসটা একটু গ্লো টাইপের, আমি যেহেতু একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে প্রিমিয়ামের যে ইয়েটা, এটার উপর আমি আলাদাভাবে একটা স্ট্রোক নিয়ে কাজ করছিলাম। প্রিমিয়াম কোয়ালিটি যে একটা স্ট্রোক নিয়েছিলাম, স্ট্রোকটা কীভাবে নিয়েছিলাম, আমি জাস্ট এখান থেকে ফিল কালার ছিল, এভাবে ফিল কালারটা অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে জাস্ট ব্ল্যান্ডিং অপশন থেকে স্ট্রোক করে দিছি, ঠিক স্ট্রোক করে দিয়েছিলাম আর কি, এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি এই যে ইউএম যে কোয়ালিটি বা ওই জিনিসটা তখন এটা শো হয়েছে আর কি। ঠিক আছে, অ্যান্ড দেন যে নিউ অ্যারেবল, এই জিনিসটাকে আমি এখান থেকে অপাসিটি ডাউন করে দিছিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি খুবই সিম্পল চিন্তা করছিলাম, তো আমি জাস্ট এই যে এটা ছিল ব্যাকগ্রাউন্ড, আপনি ফ্রিপিক বা গুগলে সার্চ করলে সিটি ব্যাকগ্রাউন্ড লেগে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো এটার আচ্ছা এটার উপর আমি কালার কীভাবে করছি আমি দেখাই। এই যে এটার উপর আমি হচ্ছি এই যে ব্লার, আচ্ছা ব্লার অ্যাড করছি আমি, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটু ব্লার অ্যাড করে দিছি, যাতে পিছনের যেই বিল্ডিংগুলো আছে ওগুলো হাইলাইট না হয়, তো এই জন্য আমি একটু ব্লার অ্যাড করে দিছি। অ্যান্ড দেন এখান থেকে কালার ব্যালেন্স একটু করছিলাম, অ্যান্ড এখান থেকে আমি একটু লাইট শ্যাডো নিয়েই খেলছিলাম, বেশি কিছু করিনি। অ্যান্ড এখানে একটা লেয়ার নিয়েছিলাম। ঠিক আছে, এই লেয়ারটাকে আমি কি করছি, প্রোডাক্টের কালারের অনুযায়ী আমি এখান থেকে জাস্ট দিয়ে কালার করে দিছিলাম, এখান থেকে ব্ল্যান্ডিং মোড থেকে কালার করে দিছিলাম। দেন আমি যদি হচ্ছে এখন প্রোডাক্টের চেঞ্জ করে ফেলি, যে এই যে প্রোডাক্টের কালার চিন্তা করি, দেন আমি ব্যাকগ্রাউন্ডটা আসলে ওইভাবে এই কালারটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা পিক করে দিছি। ঠিক আছে, বা একটু বেশি লাইট হইলে আমি এখান থেকে ডার্ক করে দিছি। ঠিক আছে, এই যে তো এইভাবেই করছিলাম, আমি খুব সিম্পলভাবে করছি, আমি এটাতে সময় দিইনি। ঠিক আছে, এটার বাজেট কম ছিল, যার কারণে এটা নিয়ে আমি আসলে এভাবে করিনি। ঠিক আছে, অ্যান্ড আরেকটা টি শার্টের দেখাই,
হাতার ডিজাইনগুলো কিভাবে করছেন একটু কাটিয়ে দেখাই। কোনটা কোনটা হাতা? আচ্ছা, হাতার ডিজাইনটা আমি কি করছিলাম আমি দেখাই। তো আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলছি। এই যে এইটা ছিল হাতার, এরকম একটা ইয়া ছিল, যে ব্যাকগ্রাউন্ডে নেই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেই, তাহলে বুঝবেন। এই যে মানে ব্যাকগ্রাউন্ডে আমি ডিফারেন্ট ব্ল্যাক কালার নেই। এখান থেকে আমি কি করছিলাম, এই একটা শেপ নিয়েছিলাম, দেন এটার উপরে আমি আরও দুইটা শেপ নিয়ে ওই জিনিসটাকে ইয়ে করছিলাম, এই একটা শেপ বানাইছিলাম আর কি। শেপ বানানোর পরে আমি কি করলাম, আমি এখানে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করছিলাম, হচ্ছে মাস্কিং করছিলাম। এই যে এটার উপরে ক্লিপিং মাস্ক করছিলাম, ঠিক আছে। আমি যদি মাস্কটা ছাড়াই ফেলি, দেখেন এখন জিনিসটা বুঝে যেতেছে যে আমি কি করছি, ঠিক আছে। এই যে এটা ছিল, এইভাবে হাতার সাথে অ্যাডজাস্ট করছিলাম, অ্যাডজাস্ট করে এগুলারে আমি ক্লিপিং মাস্ক করে দিছিলাম ইয়ের সাথে। অ্যান্ড এটার কালার ওভারলেটা একটু ইয়ে করে দিছিলাম আর কি। গেল এখান থেকে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা এখান থেকে হচ্ছে আমি এটার উপরে একটু অপাসিটি ডাউন করে দিছি, ট্রাই করছিলাম। দেন হচ্ছে মানে যে ইয়াটা প্রোডাক্টের সাথে এটা মার্জ হয়ে গেছে সুন্দর মতে। সো এটা দেখাইতে গেলে ভাই সময় লেগে যাবে, আমি জাস্ট আপনাদের জিনিসটা আইডিয়া দিতেছি, আপনারা জাস্ট বুঝে নেন। একটু না বুঝলে আমি জাস্ট আবার এটা নিয়ে কোনো একদিন কথা বলা ট্রাই করবো, ঠিক আছে। সো এটা গেল একটা। আরেকটা ডিজাইন করছিলাম, এটা মোটামুটি এই টাইপের ডিজাইনটা পপুলার, যে একদিনের কষাই, ঠিক আছে। তো আমার ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ডের আইডিয়া দিয়ে দিছিল অলরেডি, তারপরেও আমি আমার নিজের মতো করে করছিলাম। এখান থেকে হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড এটা, অ্যান্ড এটারে হচ্ছে একটু ব্লার করে দিছিলাম পিছনে, যাতে ইয়েটা না দেখা যায়। বাট ব্লার ছাড়াও সুন্দর লাগতেছে যদিও, বাট তারপরে ব্লার করে দিছিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এটার উপরে একটু কাজ করছিলাম, এই যে এখানে একটু সমস্যা ছিল, তো এটাকে আমি হাইড করে ফেলছিলাম। দেন হচ্ছে একটু লাইট শ্যাডো নিয়ে ইয়ে করছিলাম, অ্যাডজাস্ট করছিলাম, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে নিচে একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিছি, যাতে আমার টেক্সটগুলো হাইলাইট হয়, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে কিছু অ্যাড করছি, যে ট্রেন্ডি ডিজাইন, এটা একটু ট্রেন্ডি ডিজাইন, তো এটা আমার এই জন্য আমি ট্রেন্ডি ডিজাইন অ্যাড করছি। সো এটারে একটু স্কিপ ফন্ট ইউজ করছি, এই ফন্টটা হচ্ছে স্কিপ ফন্ট, নাম হচ্ছে কি ফটো রিচিস ফন্টটার নাম। তো এটা গেল। তো এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিছিলাম আমি। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে ওই যে কসাইয়ের যে টাইপোগ্রাফিটা ছিল, আমি ওই জিনিসটারে ইয়ে করছিলাম, একটু অপাসিটি ডাউন করে ওইটা ইয়ে করছিলাম আর কি, নিচে ওভারলে করে দিছিলাম। সো এটা গেল। দেন হচ্ছে আচ্ছা, দেন হচ্ছে আমি প্রোডাক্টারে বসাইছিলাম, প্রোডাক্টার উপরে ডিজাইনটা প্লেস করা লাগছিল আমার। দেন হচ্ছে এই টাইপোগ্রাফিটা আমি কি করছি, আমি এটা অ্যারাবিক ইংলিশ স্টাইলিশ একটা ফন্ট নামাইছিলাম আমি, যে এটার নাম হচ্ছে কি স্কেচটা রামাদান নাকি স্কেচটা রামাদান, এই ফন্টটার নাম। তো এরপরে এটা অ্যারাবিক টাইপের, দেখতে একটু অ্যারাবিক লাগতেছে, ঠিক আছে। যে কুরবানিটা আমি একটু অ্যারাবিক টাইপের ফিল পাইতেছি, আমি ফন্টটা ইয়ে করছি। দেন হচ্ছে এখান থেকে যে নকতা ছিল, নকতাগুলোও অ্যাড করছিলাম মনে হয়, আচ্ছা যাই। দেন হচ্ছে এখান থেকে কী করলাম, যদি আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি এদিক থেকে লাইট নিব, এদিকে শ্যাডো দিব, তো আমি এখান থেকে কী করছিলাম, এরকম একটা লাইট নিছিলাম, লাইট অ্যাড করছি, এটা আমি স্ক্রিন করে দিছিলাম, ঠিক আছে। তো এইটার উপরে আমি টাইপের উপরে সহ এটা আমি ওভারলে করছিলাম, যাতে টাইপের উপরে একটা ফিল চলে আসে। দেখেন এই জিনিসটার উপরে একটা ফিল চলে আসছে, ঠিক আছে। তো এই স্পেশালটা কোরবানি স্পেশালটা আমি স্পেশালের এটা একটু স্কিপ করে দিছি, স্কিপ ফন্ট টাইপের দিয়ে দিছি। দেন হচ্ছে এখান থেকে ফলোয়ার্সের যে অপশানগুলো এগুলো রাখছিলাম, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকন টাইকন এগুলো রাখছিলাম, এই আর বেশি কিছু না। তো এগুলো আসলে আপনি যদি বলেন ডিজাইন আইডিয়া, বা ডিজাইন আইডিয়া আপনাকে এমনি এমনি আসবে না, আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে, প্রচুর ডিজাইন কপি করতে হবে, দেন আপনার ডিজাইন চলে আসবে, ঠিক আছে। আবার হচ্ছে কি আপনি চাইলে আমার এই ডিজাইনটার উপরে কপি করতে পারেন, আমি চাইলে আপনার দিয়ে দিব এগুলো। এখন আমি যেই বললাম যে যারা লাইভ ক্লাসে থাকবে লাস্ট পর্যন্ত, তাদের জন্য আমি প্রিমিয়াম কিছু পিএইচডি দিয়ে দিব। আমি এখন 65 জন আছে, আপনারা বলেন আমি আসলে এখান থেকে কি কি দিতে পারি। এখানে আমি চিন্তা করছিলাম যে এইগুলা দিব, ঠিক আছে। এই জিনিসটা
দেখানো দেখানো যেত, বাট আমার এখন আর সময় নেই, যার কারণে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি সো একটা টি শার্টের কাজ দিন। আচ্ছা টি শার্টের কাজ দিব, সমস্যা নেই। তাহলে ম্যানিপুলেশন কিসে? আচ্ছা ম্যানিপুলেশনে যাবে না তো তাড়াতাড়ি, তাহলে তো ম্যানিপুলেশন। ভাই সবগুলোই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুগল ড্রাইভ আপলোড করে একটা লিংক দিয়ে দেন। আচ্ছা গুগল ড্রাইভ। তো শুভ ভাই, মানে যে মোবাইলের যে ডিজাইন করেন ওইগুলাতে কি ফন্ট ইউজ করেন ওগুলো একটু নাম দিয়ে দিয়েন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে স্যামসাং শার্প সেন্স। হ্যাঁ, দেখছিলাম। আমি এগুলো ইয়েতে দিয়ে দিব, ঠিক আছে? লিস্ট করে দিন। হ্যাঁ হ্যাঁ, কোর্স আপডেট বা ভাই আমি ডিসপ্লে আমি কি ডিসপ্লে দিতে পারবো? আচ্ছা এক সেকেন্ড, এখন আমি আচ্ছা এখান থেকে কোনটা দিব বলেন? ভাই মাঝখানটা দিবেন মাস্ট, এটা তো দিবেন মাস্ট। এটা দিব। আচ্ছা এটা ভাই এটার যে ক্লায়েন্ট বুঝছেন, এটা আমি দেশে তার আরেক ক্লায়েন্টের জন্য করছিলাম, সে আমার পিএইচডি দিতে বলছিল, আমি আজও পিএইচডি দিই নাই তারে, বুঝছেন? তো এটা সে জানলে আমারে খবর করে ফেলবে, ঠিক আছে? আর এটা কি লিক হইব নাকি? আচ্ছা এটা শেয়ার করেন। আমরা ভাই ব্রাদার মানুষ, সমস্যা আমি আপনারা হচ্ছে এখান থেকে আমি যে লেয়ারগুলোতে কি কিনেছি আপনারা এইগুলা দেখবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। দেন হচ্ছে ভাই, আমি আমি just- এখান থেকে পিজ্জাটা দিয়ে দিই, আপনারা এটার উপর দেন। ট্রাই করেন, ঠিক আছে? তো দুইটা দিলাম, আর কি দিব কিছু? আচ্ছা মোবাইলের যে ডিজাইনটা করলাম এটাও দিয়ে দিই, আজকে যেটা করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ফন্টের নামগুলো দিয়ে দিয়েন কষ্ট করে। আচ্ছা সমস্যা নেই। স্পেসিফিক যে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনে যে ফন্টগুলো ইউজ করা হয় বেশিরভাগ, ওই ফন্ট নাম দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লেয়ার অর্গানাইজ করে নিই, সো আপনারা ওটা অবশ্যই লেয়ার অর্গানাইজ করবেন। আর সবাই যারা এখানে আছেন 65 জন না 60 জন, যদি কেউ মানে টাস্ক জমা না দিছেন ভাই, তাইলে খুবই কষ্ট পাবো, ঠিক আছে? সবারে বাস থেকে যাই তোরে নিয়ে আসবো। আচ্ছা আমি শুনেন, আমি আপনাদের ড্রাইভ লিংক দেরি হবে ভাই, আমি যেহেতু বলছি যারা লাইভ ক্লাসে থাকবে তাদের জন্য এটা, ঠিক আছে? আমি ড্রাইভ লিংক দিব না, সো আমি এখান থেকে উই ট্রান্সফারের একটা লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা টি শার্টের যে ডিজাইনটা, টি শার্ট ডিজাইনটা ভাই আপনারা মানে আমার হুবহু সেম কিছু মারবেন না প্লিজ, নাইলে আমার ক্লায়েন্টটা আমার দৌড়াইবে। কোনটা দিব, এটা না এটা দিব ভাই? ভাই কষাই দেন, কষাই এই দূরে দিয়ে দেন, কষাইটাও ভালো লাগতো, দূরে দিয়ে দেন। এটা দিব ভাই, এটা দিব, কি বলেন? দেন কষাই ভাই কষাই যেটা লেখা ওইটা দেন। কষাই। আচ্ছা ভাই আপনারা শুনেন, আমি বলি জি ভাই বলেন। এখানে সবাই সেম না কষাইটা দেওয়া যাবে না বস, sorry। দুইটাই দেন, কষাইটা- দুইটাই কষাইটা- দেন। না কষাইটা ইয়ে আছে, আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা সবাই এই যে কষাই যে টাইফোরা, এটাও কি আপনি করছিলেন না উনি ক্লায়েন্ট প্রোভাইড করছে? না, ওটা না, ক্লায়েন্ট প্রোভাইড করছে। আচ্ছা আমি শুনেন, আমি এই জিনিসটা দিছিলাম, এটা দিলাম, বুঝছেন? ক্লায়েন্টটা দিব না, কারণ আমি ক্লায়েন্ট আমারে বলছে যে এটা শেয়ার না করতে, বুঝছেন? সো এখানে তার মকআপে এটা তার অপটিমাইজ করা মকআপ, সো এটা দেওয়া যাবে না, ক্লায়েন্ট বলছে যেহেতু, তাইলে দিতাম। আর এটা দিয়ে দিছি, এখানে মকআপ আপনারা চাইলে দেখতে পারেন আমি কিভাবে টি শার্টটারও ডিজাইন করছি, ঠিক আছে? হ্যাঁ ভাই এটা ভালো করছেন, এটা ভালো। মকআপ কি দুটোটা সেম? এটা দেখেই বুঝতে পারবেন, এটা মকআপ সেম কিছুটা সিমিলার, তবে এটা একটু ইজি, ওটা একটু হার্ড আছে, ঠিক আছে? আচ্ছা তো আমি এগুলা দিয়ে ফন্টগুলো দিয়ে দেন, ফন্ট। হ্যাঁ বলছে দিবে। আচ্ছা দাঁড়ান। পিএসডি ফাইল অন করলে দেখা যাচ্ছে ফন্টের নাম চলে আচ্ছা আসে। ফন্টের নাম পাবেন, পিএইচডি অপশনগুলো পাবেন, তারপর আমি দেখি আমার এখানে ফন্টটা কি আছে কিনা। স্যামসাং শার্প সেন্স না, শার্প সেন্স এটাই মনে হয়। ভাই ওই লিংক গুলা কি মেসেঞ্জার গ্রুপে দিলে হয় না? না 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 না, জাস্ট লাইভ Personal, আমাদের জন্য। আচ্ছা শুনেন, লিংকগুলো মাস্ট বি ডিসকর্ডে দিবেন, মেসেঞ্জারে দিয়েন না। আচ্ছা শুনেন, আমি তো এটা তো লেট হয়ে যাবে, এখন লিঙ্কটা তো ক্রিয়েট করতে পারবো না আমি এখন, 20 মিনিট লাগবে আরও, তো এটা কীভাবে করা যায়? আচ্ছা আমি লিঙ্কটা Boss। হচ্ছে কীভাবে দিতে পারি, আমি তো সবাই পেয়ে যাবে। শুভ হ্যাভেনে দিয়ে দিয়েন না। হ্যাঁ আপনি আমাদের ডিজাইনার হ্যাভেনে আছেন? মনে হয় না। না নাই শো হয় নাই এখানে আমরা কি আচ্ছা ভাই ড্রাইভ মিডিয়াই দেন, মিডিয়াই দিয়ে। ড্রাইভ লিঙ্ক দিয়ে দে। অন্য ভাই আমি অ্যাড করেন তো ভাই হ্যাভেনে। আচ্ছা এই ডিজাইনার হ্যাভেন আবার কোন গ্রুপ এটা তো বুঝলাম না। ওটা ভাই টাকা লাগে, এটা সবাই নেওয়া না, এটা প্রিমিয়াম। প্রিমিয়াম। ও আচ্ছা। হ্যাঁ
এটা কি ফেসবুক গ্রুপ না তবে মেসেঞ্জার ভাই গ্রুপ? আমি বলি আপনাদের, হ্যাঁ, এই জি ভাই বলেন। যে ইয়াটা কি জানি বলে, এই পারফিউমের যে ইয়াটা বুঝছেন ভাই, কাইন্ডলি আপনারা সেম টু সেম ডিজাইন মারবেন না। আর হচ্ছে এমনভাবে করবেন যে আমি আপনাদের পিএইচডি ফাইল শেয়ার করছি, এটা যদি কেউ না বুঝে, আমার ক্লায়েন্ট যদি এটা জানে, ঠিক আছে, আমারে খুবই অপমান করে দিব ভাই, প্লিজ। আপনাদের আচ্ছা ভাই, রিকোয়েস্টে আমি kindly দিছি, এটা আমি এটা দেওয়ার ইচ্ছা ছিল না, আমি জাস্ট দেখানোর ইচ্ছা ছিল, ঠিক আছে। বা আপনারা চাইলে ডিফারেন্ট প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি কিভাবে কাজ করছি লেয়ার বাই লেয়ার সেগুলো জাস্ট ইয়ে করবেন, ঠিক আছে। জাস্ট আইডিয়া নেব আর কি। এটা মানে স্টিকার জন্য। নেট অনেক স্লো করতেছে। আর যারা এখন সবাই পর্যন্ত একটু ক্লাসে kindly আসেন ভাই, আই লাভ ইউ অল। এখানে 65 জন ছিল। আচ্ছা, আই লাভ ইউ টু ভাই। সবাইরে ভালোবাসি, শুভ ভাই, লাভ ইউ টু। আমার ভাই, তোমার ভাই, শুভ ভাই, শুভ ভাই। আচ্ছা, মোল্লা ভাই সবাই ভালোবাসেন মানি ভাই। আরেকটা জিনিস আমি এটা আপলোড করতে করতে বলতেছি, হ্যাঁ। জি ভাই বলেন। আজকে মেবি হচ্ছে অনেকে কোর্সটার হচ্ছে ইয়া করছে, অফার করছে, ঠিক আছে। তো আমি হচ্ছে কাউকে এভাবে রিকমেন্ড করবো না যে ভাই আপনি জিনিসটা কিনেন। আপনি হচ্ছে কি, যারা হচ্ছে পেইড কোর্স করছে, ঠিক আছে, গ্রুপের ইয়াগুলাতে দেখবেন যে তাদের কাজ। এখন আপনি যদি ডিজাইনে ইন্টারেস্টেড হন, এই টাইপের কাজ করতে চান, আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন। খুবই ইয়ে টাইপের আছে, মানে এভাবে রিকমেন্ড করতেছি না যে নিতে পারেন, আমি জাস্ট এটা বলতেছি কি জিনিসটা এতগুলা মানুষ যে কোর্সটা নিছে তারা আসলে কী চিন্তা ভাবনা করে নিছে সেই জিনিসটা অন্তত বোঝার জন্য আপনি চাইলে নিতে পারেন, ঠিক আছে। সো এই জিনিসটা আমি আমার নিচ থেকে বলতেছি, কারণ হচ্ছে এই কোর্সটা নিয়ে অনেকেই কথা বলতেছে, অনেকেই ইয়ে করতেছে, এতটুকু মনে করেন যে হাইপে আছে এই কোর্সটা, যার কারণে আমি এটা আবার নতুন করে আপনাদের বলতেছি, শুধু এই কারণটাই, ঠিক আছে। যারা আসলে কিনবেন, মিস করবেন অনেক কিছুই মিস করবেন। অন্তত ও যে ইয়াগুলো প্রোভাইড করছে, যে প্রিমিয়াম যে রিসোর্সগুলো প্রোভাইড করছে, ঠিক আছে, এইগুলা যদি আপনি আলাদাভাবে চিন্তা করেন, ঠিক আছে, আপনি হাজার হাজার টাকা দিয়েও এই রিসোর্সগুলো পাবেন না। সো আপনি মনে করেন যে রিসোর্সগুলোই কিনতেছেন, কিন্তু কোর্স ফি পাও, মানে এরকম টাইপের চিন্তা ভাবনা মানে রাখতে পারেন, ঠিক আছে, কোর্সটা। তো এটা নতুন করে অফার দিচ্ছে আমারে লিটারেলি অনেকেই ইনবক্সে, আমার পার্সোনাল ইনবক্সে অনেকেই ভাইয়া অনেক ভাইয়ের কোর্সটা তো আমি নিতে পারি নাই। সো এরকম অনেকগুলো মেসেজ আসে, আমি এই জন্যই আসলে কি করতেছি। আচ্ছা, আমি কতটুকু আপনাদের শেয়ার করতে পারছি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু শেয়ার করার জন্য। কই গেল এই যে এটা বস কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ শুভ ভাই, সেরা। না ভাই, এভাবে সেরা বললে আমি মানে ইয়া করব, আপনারা হচ্ছে মানে ইয়েতে শেয়ার করেন, আপনাদের প্রোফাইলে চাইলে শেয়ার করতে পারেন, হ্যাঁ, বিগ ফ্যান, ঠিক আছে, তাহলে ভালো লাগবে আর কি, কারণ এতক্ষণ অনেকক্ষণ বকাবকি করছিলাম, এই জিনিসটা ভালো লাগবে তখন। আচ্ছা, আমি এটাকে ক্লাসের প্র্যাকটিস জমা দিলেই তো হলো নাকি? ক্লাসের প্র্যাকটিস জমা দিলে আরো খুশি হব, আমি তাইলে সবকিছু থেকে বেশি খুশি হব এটা যদি প্র্যাকটিস জমা দেন। আমি এইখানে আপনাদের লিংক দিয়ে দিছি, আপনারা এটা আর কাউকে দিবেন না। কয়টা প্র্যাকটিস জমা দিব কোন? আচ্ছা আমি বলি, বলে দিস 4টাতে 5টা। যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন মানে নিয়ে আসলে সিরিয়াস, যে এই ক্যাটাগরি আমি কাজ করব, ঠিক আছে, তাদের জন্য একেবারে ফরজে আইন এটা, যে আমি যেগুলো দেখাইছি, ঠিক আছে, যেমন পিৎজা, আপনি পিৎজা টাইপের 4টা অথবা 6টা ডিজাইন করবেন, 4টা অথবা 6টা। এখনো এটা খালি তো আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন আমি বলি, 4টা 6টা ডিজাইন যদি ইউনিক করতে পারেন ভাই, তাহলে আপনার জন্য ভালো। তাইলে আপনি কি করতে পারেন, আপনার পোর্টফোলিও রাখতে পারেন। অবশ্যই কপি ডিজাইন কখনো পোর্টফোলিওতে রাখবেন না, এটা 1000 বার বলা হয়েছে, আবারও বললাম। এইরকম একটা প্রেজেন্টেশন সাজাবেন, ঠিক আছে, এরকম একটা প্রেজেন্টেশন সাজাবেন যাতে আপনার ডিজাইনগুলো ফুটে দেখা যায়। অ্যান্ড আপনি চাইলে এটা এভাবে গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা এটা যদি ইউনিক করেন, যদি আপনার ডিজাইনটা আপনি মনে হয় যে আপনি কারো থেকে কপি করেন নাই, বা আপনার আসলে কপি কিভাবে করবেন, কপি আসলে করবেন 10 জন থেকে কপি করলে সেটা আর কপি হয় না, সেটা ক্রিয়েটিভিটি হয়ে যায়, ঠিক আছে। 10 জনের থেকে 10 রকমের ভাবে দেখে আপনি নিজের মতো করে একটা করবেন, ওইটাই হচ্ছে ক্রিয়েটিভ। আলাদাভাবে ক্রিয়েটিভ করার কোনো অপশান নাই আর আপনার কাছে, ঠিক আছে। আমি নিজেও যখন এগুলো করি অন্য মানুষের দিকে দেখে কপি করছি। সো এখানে
অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন আমার এখানে, যেমন ওয়েব ব্যানার আছে বা এই যে এইগুলা, ঠিক আছে, এগুলা আমার মোটামুটি ইউনিক করছিলাম। দেন হচ্ছে এই জিনিসটা আমার ওই দিনও দেখলাম যে পাইরিস হচ্ছিল, চুরি করছিল একটা সো এগুলোও আমার টোটালি ছিল, মানে ইন্সপাইরেশন নিয়েছিলাম অনেকগুলোর থেকে, ঠিক আছে, বাট এগুলো আমার নিজের করা ছিল সবগুলোই। এগুলা দেখলাম যে মানুষ কপি করতেছে এমনি এমনি। সো আচ্ছা, এখন হচ্ছে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এখানে যে দিছি, ড্রাইভলিংটা দিছি, ঠিক আছে, শুধুমাত্র যারা এখন আসেন আপনাদের জন্য। অ্যান্ড আপনাদের জন্য এটা কেন দিলাম, জাস্ট আপনাদের আমি কতটুকু দিতে পারছি, আমরা অতটুকু ব্যাক দিবেন, এই জন্যই আমি এগুলো শেয়ার করছি, ঠিক আছে, যাতে মানে লিংকটা কোথায় দিছেন? এই যে দিছি, এটা কেউ ডিসকর্ডে দিবেন না। এখানে যে 65 জন বা 60 জন আছে শুধুমাত্র তাদের জন্য এটা। সো আপনারা যদি আপনাদের মধ্যে প্রিমিয়ামটা রাখতে চান তাহলে শেয়ার করেন না, আর যদি না রাখতে চান তাহলে ভাই আপনারা শেয়ার করেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি এটা আপনারা ডাউনলোড করে ফেলবেন আজকে। এখানে শুধু পিএইচডিটা আছে না? হ্যাঁ পিএইচডি শুভ ভাইয়ের পিএইচডি পার পিস 500। এটা শুধুমাত্র মানে আপনাদের ভালোবেসে দিছি, ঠিক আছে, নাইলে আমি তো চাইলে এগুলো আমার বিএনসি দিয়েও আমি আরো ভিউ আনতে পারতাম, কিন্তু দেই নাই কেন, জাস্ট আজকে যারা ক্লাসে স্পেশাল ছিল শুধু তাদের জন্য এটা। সো আপনারা যে স্পেশাল ছিলেন ক্লাসে, আপনারা এটার প্রুফ করবেন, অ্যান্ড কীভাবে করবেন সেটা আপনাদের বিষয়, আমি আর বলবো না, ঠিক আছে। তো সবাই লিংক পাইছেন তো না? জি ভাই, জি। আচ্ছা ভাই, পিজেন নিচে যে কার্ডের ইয়াটা দিছেন, এটা কি চার্জ দিছিলেন? কোনটা? ও কার্ড পিজেন না? হ্যাঁ। আচ্ছা, আমি এই জিনিসটা পিএইচডি ফাইল তো একটা আসছে ড্রাইভে, সব আপলোড হচ্ছে। এখান থেকে আপনি হচ্ছে লিখতে পারেন যে উড টেবিল লিখতে পারেন, বা উড টেক্সচার লিখলে আপনি হুবহু অনেক কিছুই পাবেন। এই যে এইটা এখান থেকে এটা নিতে পারবেন, যেটা সুন্দর আপনার, ঠিক আছে। আবার আপনি চাইলে কি এই যে এইটারও বানাইতে পারবেন, এই যে দেখেন এই জিনিসটারও আপনি চাইলে কি টেবিল বানাইতে পারবেন ওই রকম। কীভাবে বানায় এই যে দেখেন, এই জিনিসটাও দেখাই শেষ মুহূর্তে, এই জিনিসটাও দেখাই দিই আপনাদের। কন্ট্রোল-N ধরেন, গেলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল-N। ভাই এই ক্লাসটা কি রেকর্ড আছে? আমি পুরো ক্লাস অলরেডি পিএইচডি শেয়ার করা শুরু হয়ে গেছে। আমার মনে হয় রেকর্ডটা অফ করে দিই, অনেক বড় হয়ে গেছে ভাই, না 2 ঘন্টা। হ্যাঁ, বন্ধ করে দেন।